নবীজির দরবারে এলেন। মায়েরা বোনেরা আমার, কামিয়াব কাকে বলে, সফলতা কাকে বলে? যে লোকটা জাহান্নাম থেকে বাঁচতে পারলো ওই লোকটা হলো প্রকৃত কামিয়াব। এই মহিলাটা পেটে অবৈধ বাচ্চা নিয়ে নবীজির দরবারে এসে বলছেন, তহের নিয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, জেনার মতন গুনাহ করেছি, অবৈধ বাচ্চা পেটে এসেছে, নবী আমাকে পবিত্র করুন, আমাকে পাক করুন, জাহান্নাম থেকে আমাকে বাঁচান। বিশ্ব নবী দেখছে এই পেটে বাচ্চা, এই অপরাধ করে নাই, এই মহিলাটা জেনা করেছে, পাপ করেছে, অন্যায় করেছে, কিন্তু পেটের বাচ্চা তো কোনো অন্যায় করে নাই। এখন যদি তাকে রজম করে দেওয়া হয় তাহলে পেটের বাচ্চা দুনিয়া দেখবে না, তার রুহু ফুঁকে দেওয়া হয় 4 মাস হয়ে গেলে, অতএব সে কেন মারা যাবে? অতএব এই বাচ্চাটাকে মারা যাবে না। নবীজি তাকে বললেন, ইরজিবি, তুমি ফিরে চলে যাও। এই মেয়েটাকে নবী বললেন, চলে যাও, যেদিন বাচ্চা জন্ম নিবে সেদিন তুমি আসবে, তোমাকে পবিত্র করা হবে, তোমাকে মাফ করে দেওয়া হবে, তোমাকে শাস্তি দেওয়া হবে, তোমাকে পাক করা হবে। বিশ্ব নবীর কাছ থেকে এই মেয়েটা চলে গেলেন, এই মেয়েটা ফিরে গেলেন। দয়ার নবীর কাছ থেকে যাওয়ার পর অনেক দিন পরে এই মেয়েটা বাচ্চা প্রসব হয়েছে। মেয়েটা তার কুলের বাচ্চাকে তেনাই করে নেকড়াতে করে নিয়ে নবীজির দরবারে আবার এসেছে। বলুন সুবহানাল্লাহ। মেয়েটার মওতের কোনো ভয় নাই, কিন্তু এই মেয়েটার ভিতর রয়েছে আল্লাহর জাহান্নামের ভয়। যদি আমি এটাকে গোপন করে দিই, যদি আমি এর আঞ্জাম না নিই, বিচার দুনিয়াতে যদি না হয়, তাহলে আমাকে জাহান্নাম যেতে হবে। এই ভয়ে মেয়েটা বাচ্চাকে কোলে করে তেনাই করে নেকড়াতে জড়িয়ে নিয়ে এসে বলেন, নবীজি গো, এই যে বাচ্চা প্রসব হয়েছে, আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহর নবী দেখছে এখন মেয়েটাকে যদি রজম করে দেওয়া হয়, এই একদিনের বাচ্চা পৃথিবীতে বাঁচতে পারবে না, পারবে না। বিশ্বনবী আবার তাকে বললেন, ইরজি'i, তুমি ফিরে চলে যাও। মেয়েটি আবার ফিরে গেছে। নবীজি তখন বললেন, যেদিন বাচ্চা খেতে শিখবে সেদিন তুমি আসবে, তোমার বিচার করে দিব, তোমাকে পাক করে দিব। মেয়েটা নিয়ে চলে গেল বাচ্চাটাকে। এরপরে যখন নবীজির কাছে এই মেয়েটা এলো, এরপরে যেদিন নবীজির দরবারে এই মহিলাটা এলো, ওই মহিলাটার কোলে বাচ্চা ছিল আর বাচ্চার হাতে রুটি ছিল। এই রুটি থেকে বোঝা যায় এই বাচ্চাটা রুটি খেতে শিখেছিল, খাদ্য খেতে শিখেছিল। মেয়েটা কাঁদতে কাঁদতে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এই যে বাচ্চা খেতে শিখেছে নবী আমার, জাহান্নাম বলে আমাকে ভয় লাগছে, জাহান্নাম বলে আমাদের ডর লাগছে, নবী গো, আমাকে বিচার করে দেন, পাক করে দেন, আমি জান্নাত যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। নবীজি সাহাবীদেরকে বললেন, সঙ্গী সাথীরা, একে নিয়ে যাও, পাহাড়ের কাছে ময়দানে নিয়ে যাও, বুক পর্যন্ত পুঁতে দাও, ইট পাথর ঢেল চালিয়ে চালিয়ে তাকে রজম করে দুনিয়া থেকে বিদায় করে দাও। এই মেয়েটা জান্নাতি হয়ে যাবে, দুনিয়াতে বাঁচতে রাজি নয়। এই মেয়েটা মারা যাবে কিন্তু জাহান্নাম যেতে রাজি নয়। এই মেয়েটা হলো প্রকৃত কামিয়াব, এই মেয়েটা হলো প্রকৃত সফল। নিজের পাপ থেকে বেরিয়ে আসতে পারলো এবং জান্নাতকে হাসিল করতে পারলো, এই লোকটা হলো, এই মেয়েটা হলো প্রকৃত সফল। এই মেয়েটা হলো নিজেকে সাকসেস, এই মেয়েটা হলো প্রকৃত কামিয়াব। ভাই, কামিয়াব নিজেকে নিজে বললে হয় না। জাহান্নাম থেকে বাঁচতে হবে তাহলে আপনি কামিয়াব, জাহান্নাম থেকে বাঁচতে হবে তাহলে আপনি কামিয়াব। আর বিভিন্ন গুনার সঙ্গে আপনি জড়িয়ে আছেন। আলেম ওলামারা বারংবার আপনাকে বলছে, আপনি কথা কানে নিচ্ছেন না, কোনো কেয়ার করছেন না, আর নিজেকে বলছেন আমি খুব ভালো, আমি কামিয়াব, আমি সাকসেস, আমি সফল। আল্লাহ বলছে খালি মরে দেখ কি রেডি করা আছে তোর জন্য, আসবি আসসালাম ঢুকিয়ে দেবো জাহান্নাম, বুঝবে তখন। বন্ধুরে আমার,
তাহলে আল্লাহ যাকে বলবেন কামিয়াব, ওই লোকটা কামিয়াব, ওই লোকটা কামিয়াব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার, তোমাদের ভিতরে এমন একটা গ্রুপ থাকা দরকার যে লোকেরা মানুষদের ভালো কাজের আদেশ করবে, যে লোকেরা মানুষদের মন্দ কাজের বাধা দিবে। আমি আল্লাহ বলছি এরাই হলো প্রকৃত সাফল্য কাম, এরাই হলো প্রকৃত সাকসেস। কামিয়াব হলো ওই ব্যক্তি যে মানুষদেরকে ভালো কাজের আদেশ করে, যে মানুষদেরকে অন্যায় কাজ থেকে বাধা দেয়। এই লোকটাকে আমার আল্লাহ বলছেন এ হলো প্রকৃত কামিয়াব। মানুষদেরকে ভালো কথা বলতে হবে, মানুষদেরকে ভালো কথা বলতে হবে। এখন নিজে নামাজ পড়ে মানুষকে কি বলবো, নিজের বিবিটাই নামাজ পড়ে না, আছে না নাই বলেন? কথা বলুন আপনারা। ও নিজে নামাজ পড়ে 5 ওয়াক্ত মুরি সাহেবের পেছন পেছন ঘুরি, ইমাম সাহেবের পেছনে, কিন্তু ওর বউটা যে বাড়িতে নামাজ পড়ে না এই খেয়াল ওর নাই। এরকম লোক আছে না নাই বলেন আপনার দিকে? আছে। তাহলে দাওয়াত দিতে হবে, নিজে খালি নামাজ পড়লে হবে? দাওয়াত যে দাওয়াত দিবে ওই লোকটা হলো কামিয়াব, এই লোকটা হলো সফল, এই লোকটা হলো সাকসেস। আল্লাহ বলছে দাওয়াতের খবর নাই, নিজে নামাজ পড়ছে, চাচা 92 বছর থেকে নামাজ পড়ছে, চাচির খবর নাই, ওর খবরই নাই। কিন্তু না, এটা ঘটনা বলি তাহলে আপনি বুঝতে পারবেন। একটু কথা বলেন আপনারা। আপনারা দুতলা জাহাজ দেখেছেন? পানির জাহাজ, পানির জাহাজ দুতলা দেখেছেন আপনারা? দুতলা। নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন এটা নবীজি উদাহরণ দিচ্ছেন, আল্লাহ রসুল উদাহরণ দিচ্ছেন, আপনি অবাক হয়ে যাবেন। বলছে দুতলা জাহাজ, পানির জাহাজ সমুদ্রে চলছে, দেখবেন সাঁতার কাটতে 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 মানুষের পানি পিপাসা লাগে না? লাগে। তো উপরতলা নিচতলা, উপরতলার লোক নিচতলাতে খাওয়া দাওয়া করে জাহাজে, 5 দিন 10 দিন 15 দিন 1 মাস সফর করবে পানির জাহাজে। এবার নিচতলাতে আর খাওয়ার জল নাই, আল্লাহ রসুল বলছেন জল যা আছে উপরতলাতে আছে। এখন নিচতলায় একটা লোক আর পানি পিপাসা লেগেছে, তো পানি খেতে হবে কি হবে না? হবে। এই লোকটা উপরতলার দরজাতে যে আওয়াজ করছে, ভাই দরজা খোল পানি খাবো, কিন্তু ওরা বদমাশি করে দরজা খুলছে না। আর ভাই কেউ যদি ঘুমায় তাহলে তাকে জাগানো যাবে, কিন্তু কেউ যদি জেগে জেগে ঘুমায় ওকে জাগানো যাবে? হ্যাঁ, কিয়ামত হবে তাও ভালো, এই ঘুম ভাঙবে না, এই ডেঞ্জারাস ঘুম। ওই যে দরজা খোল পানি খাবো, বলছে না দরজা খোলা হবে না, চোখ বন্ধ করে মুখ বন্ধ করে আছে, অনেকক্ষণ হয়ে গেছে, হচ্ছে না। এরপরে লোকটা একটা শাবল নিয়েছে, শাবল বলেন না কুড়োল বলেন? কুড়োল বুঝেন? কুড়োল, আচ্ছা কুড়োল অথবা শাবল। এই লোকটা দরজা খুলছে না, পানি পিপাসা লেগেছে, একটা কুড়োল কিংবা একটা শাবল নিয়ে বলছে ভাই দরজা খুললে খুল, না হলে জাহাজের তলা ফাটাবো, তো সমুদ্র থেকে পানি তুলে বের করে খাবো। আচ্ছা আপনারা বুদ্ধিমান মানুষ, আপনারা বলেন এই লোকটা যদি জাহাজের তলাটা ফাটিয়ে দেয়, ও একা মরবে না 10 তলা শুদ্ধ মরবে? সবাই বলুন বাপ, সবাই মরবে, কেউ বাঁচবে? বাঁচবে না। আল্লাহ নবী এটা উদাহরণ দিচ্ছেন, পৃথিবীটা হলো একটা জাহাজ। কেমন জাহাজ? মসজিদ হলো তার 2 তলা, জলসা হচ্ছে তার 2 তলা। 1 তলা হলো তোমার ঘর, 1 তলা তোমার পরিবার। তুমি মসজিদে বলছো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নামাজ পড়ছো আর নিজেকে ভাবছো আমি বেঁচে যাব, 2 তলাতে আছে, মরবে তো নিচের তলাওয়ালারা মরবে। বিশ্ব নবী বলতে চাইছে হতভাগা, না না না, নিচতলা ফুটো করে দিলে উপর তলার লোক মরবে। তুমি মসজিদে বলছো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নামাজ পড়ছো বেঁচে যাবে, বলে না না না, নিচের তলা তোমার বাড়ি, তোমার বাড়িতে তোমার মেয়ে নামাজ পড়ে না, তোমার বাড়িতে তোমার বিবি নামাজ পড়ে না, তোমার বাড়িতে তোমার ছেলেটা নামাজ পড়ছে না। এই যে গুনাহ করে করে নিচের তলা ফুটো করে দিছে বন্ধুরে, এর জন্য ও একা মরবে না। 2 তলা মসজিদে যারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করছো, তোমাদের কেউ তার সঙ্গে মরতে হবে, অতএব একা জাহান্নাম যাবে না। তাহলে
তাহলে তোমাকে কি করতে হবে? ওদেরকে দাওয়াত দিতে হবে, ওদেরকে নামাজের দিকে নিয়ে আসতে হবে, ওদেরকে ভালো কাজের দিকে নিয়ে আসতে হবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তাহলে তোমরা হবে প্রকৃত কামিয়াব, তোমরা হবে প্রকৃত সফলকাম। এখন মানুষ দাওয়াত দেয়, হ্যাঁ দিছে, আপনার দিকে দিছে না? হ্যাঁ বলছে দিছে। তো এত লোক মসজিদে যায় না কেন? হ্যাঁ এত লোক মসজিদ খালি কেন? দিচ্ছে না, হচ্ছে না। চাচা নামাজের পরে বলছে ভাই চলেন তো, পাড়াতে দুটো ছেলে তাস খেলছে, 4-5টা ছেলে দোকানে তাস খেলছে, টাস বুঝেন তো, ওই পাত্তি খেলছে, চলেন তো চাচা। বলবো হ্যাঁ কি দরকার, খানোকা ঝামেলা করবে? এই ডিজাইনের লোক আছে না? না হ্যাঁ না বলেন, এরা আছে না? ওই কি দরকার, শুনবে না, খানোকা ঝামেলা করবে। মনে হচ্ছে ফেরেশতার খালা তো ভাই, শুনবে না জি। আর ওই চাচাকে বলেন চাচা তোমার আম গাছে ঢেল চালিয়েছে, কোন শালাবে 17 গোষ্ঠী উদ্ধার করে নিবে। তখন দিনের ব্যাপারে কমজোর, দেখলো লোককে বলতে হবে এ ব্যাপারে কমজোর, অথচ যে দাওয়াত দেয় না ও সফল নয়। আল্লাহ বলছে যারা এই কথাগুলো বলে তারা হলো প্রকৃত সাকসেস, তারা সফল। এই সফলতার পেছনে কেউ ধরে না, নাকামের পেছনে হুর 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 করে সব হচ্ছে, বলবে না, কেউ বলবে না। অথচ নবীজি কি বলছেন? অবাক হয়ে যাবেন, যদি দাওয়াত না দেয় আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হব আপনাদেরকে বলতে চাই। হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, পৃথিবীর লোক শুনে নাও, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, বিশ্বনবী বলেছেন ওই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, যার হাতে আমার প্রাণ রয়েছে, আমি আল্লাহ সেই আমি নবী মুহাম্মদ সেই আল্লাহর কসম করে বলছি, দুইটা জিনিস অবশ্যই তোমরা করো, দুইটা জিনিস অবশ্যই হবে, তোমরা জেনে নাও। তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ দেবে, তোমরা ভালো কাজের আদেশ দাও, আর মন্দ কাজের নিষেধ করো। যদি তোমরা ভালো কাজের আদেশ আর মন্দ কাজের নিষেধ না করো, অচিরেই তোমাদের উপরে আল্লাহ আযাব নাজিল করবে, গজব নাজিল করবে। তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে না। আমি কিন্তু বলিনি যে ক্ষমা হবে না, দোয়া কবুল হবে না। ঘন ঘন মহামারী আসবে, ঘন ঘন বিপদ আসবে, ঘন ঘন ভূমিকম্প হবে। তখন মানুষেরা বলবে রব্বানা, আল্লাহ বলবেন আর হবে না, হবে না। আপনি বলবেন আল্লাহ, আল্লাহ বলবেন আরো জোরে চিল্লা, আজকে কোনো কাজে লাগবে না, লাগবে না। অতএব যদি তোমরা সফল হবে, অতএব যদি তোমরা কামিয়াব হবে, সমাজের মানুষদেরকে বলো, দেশের মানুষদেরকে বলো, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বুকে পাবি বল রে, মসজিদেতে চল, হাজার কাজের ওসিলাতে নামাজ করলি কাজা, খাজনা তারে দিলি না তুই যে দুনিয়ার রাজা। তারপরে তুই মরিস খেটে আখেরাতের ফসল রে, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বুকে পাবি বল রে, মসজিদেতে চল। তাহলে আমাদের দাওয়াত দিতে হবে, হবে কি হবে না? একটু জোরে বলুন বাপ, দিতে হবে। সবাই বক্তা হতে হবে, সবাইকে যেটুকু জানেন সেটুকু বলেন। এখন বলে কিসের দাওয়াত দিব মুলি সাহেব, কিছু খুঁজে পেয়েছি না। আপনারা বলছেন আমার দিকে দাওয়াত দেওয়া হয়, কত দেখবো রাস্তাঘাটে। আজকে আমার মায়েরা বসে আছে, মায়েদের ব্যাপারে একটু পরেই বলছি, মায়েরা বসে আছে। আজকে আমাদের আপনাদের এই পশ্চিমবঙ্গের কথা যদি আপনাদের তুলে ধরি, তাহলে আপনি নিজেকে খারাপ মনে করবেন যে মুলি সাহেব ভালো নয়, আমাদের দেশে আমাদের বদনাম করছে। জি না, আপনাকে বলে দিচ্ছি, একটু জোরে বলবেন, আপনারা বলুন, আমাদের গ্রামের মা বোনদের পর্দা আছে? জোরে বলুন, আছে না? পর্দার গর্দান উড়িয়ে দিয়েছি, এই দাওয়াতটা কে দিবে? সবাই জানি পর্দা করতে হবে, এটা জানি না আমরা? কি জানেন না আপনারা? একটু জোরে বলুন আরে বাবা, জানেন। তাহলে এই দাওয়াতটা মানুষদেরকে দিতে হবে কি হবে না?
হবে না? আপনার মেয়েটা জাহান্নামী হয়ে যাচ্ছে, আপনার স্ত্রী জাহান্নামের দিকে চলে যাচ্ছে, এই দাওয়াতটা আপনাকে দিতে হবে, তাহলে আপনি কামিয়াব, আপনি সাকসেস, আপনি সফল। আর আপনার স্ত্রী জাহান্নামের দিকে চলে যাচ্ছে, আপনার কোনো খেয়াল নাই, আপনি কাপুরুষ, আপনার দ্বারাই জান্নাত হবে না, আপনার জন্য জান্নাত হবে না। জাহান্নাম যাবে কে? ওই আপনার স্ত্রীকে ফিরান। আবু হুরায়রা, তিনি রাবি, মুসলিমের বর্ণনা, আল্লাহর নবী বলছেন, মায়েরা বোনেরা শোনেন, বিশ্ব নবী বলছেন, দুই শ্রেণী মানুষ জাহান্নাম যাবে, দুই শ্রেণী মানুষ জাহান্নাম যাবে। বিশ্ব নবী বলছেন, আমি তাদেরকে দেখি নাই। হে যাত্রাডাঙ্গার মুসলমান, মালদার মুসলমান, ওই দুইজনকে শুনেলেন যে কালকে তার কাছে দাওয়াতটা পৌঁছাতে হবে, তাহলে আপনি কামিয়াব। নচেত আপনার গ্রামে একটা লোক জাহান্নামী হয়ে যাবে, যদি না ফিরান তাহলে কিন্তু বাঁচার কারো উপায় রবে না। বিশ্বনবী বলছেন, দুই শ্রেণীর লোক জাহান্নাম যাবে, আমি নবী তাদেরকে দেখি নাই। এর মানে হচ্ছে নবীজির জামানায় সেই দুই শ্রেণী ছিল না। এক শ্রেণীর লোককে, প্রথম পুরুষদের, তারপরে নারীদের বলি। বিশ্বনবী বলছেন, কিছু মানুষ হবে, তাদের হাতে গরুর লেজের মতন লাঠি থাকবে, ওই লাঠি দিয়ে মানুষদেরকে মারবে, ওই লাঠি দিয়ে মানুষদেরকে প্রহার করবে, ওরা জাহান্নাম যাবে, আমি বিশ্ব নবী তাদেরকে দেখি না। লাঠি দিয়ে দিয়ে মারবে, তাদের হাতে লাঠি থাকবে। আচ্ছা, ওই রকম মানুষ পৃথিবীতে এসেছে? হ্যাঁ, এরা কিছুই বলে না যে গো, হয় হ্যাঁ বলবেন, না তো না বলবেন। এসেছে? নাই না? তাহলে আপনাকে আমি বুঝাচ্ছি আছে কি নাই। আমার ব্যক্তিগত মত, কোনো আলেমদের কল না, এটা কোনো ফোকাহের কল না, আমার ব্যক্তিগত মত বলছি। লকডাউন যখন দিয়েছিল পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি আর কেন্দ্রের মোদিবাবু, লকডাউন যখন দিয়েছিল, রাস্তাতে পুলিশ যাকে পেয়েছে তাকেই পিটেছে, পিটে নাই? আপনাদের এখানে এমন কেউ আছেন যে লকডাউনে পুলিশের হাতে মার খেয়েছেন, এরকম কেউ আছে? কেউ নাই? আপনাদের পুলিশ খুব ভালো, তো কাউকে মারে না। আমি মুলবি আব্দুর রহমানকে নামাজ পড়তে গেছি, দুবারই লাগিয়ে দিয়েছে, আর আপনারা মার খাননি। তাহলে তো পুলিশের কাছে লাঠি কি আছে? কি আছে বলুন? লাঠি। যাকে রাস্তায় পেয়েছে তাকে মেরেছে, মারে নাই। গ্রামে গ্রামে গাড়ি নিয়ে নিয়ে ঘুরেছে, যেখানে যাকে বাইরে পেয়েছে পিটেছে। তো আল্লাহর নবী বলছেন, ওদের হাতে থাকবে লাঠি, ওরা মানুষদেরকে প্রহার করবে, এরা জাহান্নাম যাবে, আমি বিশ্ব নবী তাদেরকে দেখি নাই, মানে নবীর জামানায় ছিল না। দ্বিতীয় নম্বর মহিলা, মারে আমার বোনেরে আমার, কাম করে শুনেলেন, বিশ্ব নবী বলছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। আল্লাহর নবী বলছেন, মহিলা এক শ্রেণী মেয়ে, ওরা জাহান্নাম যাবে, আমি বিশ্ব নবী তাদের দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, কোন মেয়ে জাহান্নাম যাবে? কোন রকম মেয়েরা জাহান্নামে যাবে? বিশ্বনবী বলছেন, ওরা কাপড় পিনবে, ওরা জামা কাপড় পরবে, কিন্তু তারপরও তারা উলঙ্গ। এরা কাপড় পরবে, এরপরও তারা ল্যাংটা। এরা কাপড় পরবে, এরপরও তারা বিবস্ত্র, এরপরও তারা নগ্ন। এরা জাহান্নাম যাবে। ওই মেয়েরা জাহান্নাম যাবে যারা কাপড় পরিধান করার পরও উলঙ্গ। এরা জান্নাত তো দূরের কথা, বিশ্বনবী বলছেন, জান্নাতের ঘ্রাণও পাবে না, পাবে না, পাবে না। মেয়েরা কাপড় পরে উলঙ্গ, ওই রকম মেয়ে আপনার দিকে আছে? আছে? আপনারা মাথা ঝুঁকায়েন না, মুখটা খুলেন। আছে? বলি, আপনাদের খারাপ লাগছে কি আপনাদের? এটা শুধরাতে হবে না? জি, এটা দাওয়াত দিতে হবে আপনার স্ত্রীকে, যে আপনার স্ত্রীটা জাহান্নামের দিকে চলে যাচ্ছে, ওটা আপনাকে বলতে হবে, ওটা আপনার দায়িত্ব। জি, কি কথা বলছিলাম? হ্যাঁ, কাপড় পরেও কোন মেয়েরা উলঙ্গ? আমার মায়েরা শুনেন, আপনাদেরকে বলতে চাই, এখন আমাদের দেশে, এদিকে দেখেন আমার দিকে, এখান থেকে এই দেখেন থেকে, এটা কি বলে? কবজি না কি? না, কবজিতে এটাকে বলে হ্যাঁ, কোনই। এই কোনই থেকে এই পর্যন্ত মেয়েরা ব্লাউজ পিনছে, ওটাকে আমাদের দেশে বলে হাফ হাতার ব্লাউজ। আপনার দিকে আছে? আছে? আচ্ছা, একটু কথা বলবেন আপনারা। হ্যাঁ, দু চারজন বলছেন তো, খুব ভালো লাগছে। তকবীর দেন তো, নারায়ে তাকবীর। জি, তো একটা মেয়ে হাফ হাতার ব্লাউজ পরেছে, 12 হাতের কাপড় পরেছে, শাড়ি কাপড়।
আচ্ছা 12 হাতের শাড়ি কাপড় পরে যদি কেউ হাফ হাতার ব্লাউজ পিনে তাহলে ওই মেয়েটার হাত দেখতে পাওয়া যাবে, যাবে কি যাবে না? কথা বলুন, যাবে। হাফ হাতার ব্লাউজ কাপড় পরে আছে, মেয়েটার এই কাঁধ প্যাট দেখতে পাওয়া যায়, কি যায় কি যায় না? প্যাট দেখতে পাওয়া যায় না গো বাবা? যায়। প্যাট দেখতে পাওয়া যায়, হাত দেখতে পাওয়া যায়, থাকবে এরপরও উলঙ্গ। ওরা জাহান্নাম যাবে, ওরা জান্নাতের সুখানো পাবে না, পাবে না, পাবে না। ইমাম সাহেব কই আছেন? ওনাদের বালুরঘাটে জালসায় গেছি, প্রতিরামে জালসায় গেছি, বুঝলেন? ওনাকে সাক্ষী রেখে বলছি। একটা গ্রামে জালসায় গেছে, একটা মাদ্রাসা, ছোট মাদ্রাসা, হিফজখানাতে জালসা। ওখানে জলসাটা করছিলাম যে মেয়েদের পেটু দাম, পিটু দাম, এই কাপড় চলবে না, এইভাবে হয় না, বেপর্দা হতে হবে না। তখন কয়েকটা মেয়ে ছেলে বলছে হুজুর তাহলে বোরখা পরে আছে, বলছে হুজুর তাহলে আমাদের দিকের মেয়েরা যদি নাইটি পরে তাহলে কেমন হবে? তো নাইটি পরলে তার পিঠ দেখতে পাওয়া যাবে না, যাবে পাওয়া যাবে না, হাত দেখতে পাওয়া যাবে না, ফুল হাতা নাইটি পরবো। আমি বললাম খুব ভালো, ভালো কথা বলেছো, তোমরা সবাই নাইটি পরো, তাহলে তোর প্যাট দেখতে পাওয়া যাবে না, পিঠও দেখতে পাবে না, আর হাত দেখতে পাবে না, খুব ভালো। পরের বছর ওই গ্রামে জালসা গেছি, ইমাম সাহেব আমাকে বলছে মুলি সাহেব আপনি বলেছিলেন নাইটি পরতে, সবাই নাইটি পরছে কিন্তু কেউ মাথায় উড়না দেয় না, কি লাভ হবে? হ্যাঁ কি লাভ হবে? ও চাচা কি হবে? সবাই নাইটি পরেছে কিন্তু মাথা ছাতার মাথা, কি লাভ হবে? মেক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা? মেক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা? আরো অনেক বন্টি বলেন আমি বড় সতী, পর পুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে, বলবো কি আর দুঃখের কথা আপন কি বা পর, হিলে দুলে ঘুরছে বুবু খুঁজছে যেন বর, বলবো কি আর দুঃখের কথা বলতে নাহি যা, হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলছেন হে পৃথিবীর পুরুষের দল, তোমার এই মেয়েটা জাহান্নামী, যে কাপড় পরার পর উলঙ্গ, ওকে তোমাকে দাওয়াত দিতে হবে, তবে তুমি হলে সফল, তুমি হবে সাকসেস, তুমি কামিয়াব। তাহলে জাহান্নাম যাবে কে? বিশ্বনবী বলছেন কাপড় পরে যে মেয়েরা উলঙ্গ ওরা জাহান্নাম যাবে, এরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পাবে না। দ্বিতীয় ডেফিনেশন কি নবী বলছেন? মারে আমার দ্বিতীয় চিহ্ন কেমন? নবীজি বলছেন তারা মাথায় চুল বানবে, আমাদের দেশে বলে খোপা বানবে, আপনারা কি বলেন জানি না। নবীজি বলছেন তারা চুলের খোপা বানবে, ঝুটি বানবে। কেমন করে? বলে উটের পিঠের উপরে একটা কুচি থাকে, আপনারা দেখেছেন কি দেখেননি? উটের উপরে দেখবেন কুচ থাকে, কুচি থাকে। অনেকে আবার বলে ওটা নাকি কবর আছে, নাউজুবিল্লাহ, ওটা কবর টবর কিছু নয়। তাই উটের পিঠে যেরকম কুচ থাকে, বিশ্বনবী বলছেন জাহান্নামী মেয়েরা ওই উটের কুচির মতন করে মাথায় চুল বানবে, দূর থেকে বোঝা যাবে ওটা মহিলা। বিশ্বনবী বলছে এরা জাহান্নাম যাবে, জান্নাত তো দূরের কথা, জান্নাতের সেন্ট তারা পাবে না, পাবে না, পাবে না। তোমরা ভুলেই গেছ বীর শহীদদের নাম, তারা রাহেলিল্লাহ করছে তারা জীবন কোরবান, রাহেলিল্লাহ করছে তারা জীবন কোরবান। তোমরা ভুলে গেছ বীর শহীদের নাম, তারা জান্নাতের খুশবাগেতে অতিথি ভ্রাম্যমান, রাহেলিল্লাহ করছে তারা জীবন কোরবান, রাহেলিল্লাহ করছে তারা জীবন কোরবান। নারে তাকবীর। কত লিক দেখবেন, কতজনকে দাওয়াতের কথা বলে দিব আপনাকে। একটা টিউবে যদি 17 জায়গায় লিক হয়, গ্যারেজ মিস্ত্রি বলছে এই টিউব চলবে না,
তা আমাদের সব দিক লিক হয়ে আছে, কোন দিক বন্ধ করবেন আগে বলেন। তো আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটা দল থাকতে হবে, এমন একটা গ্রুপ থাকতে হবে যে দলের লোকেরা মানুষদেরকে দাওয়াত দিবে, ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের বাধা প্রদান করবে। এরা হলো সফল, এরা হলো কামিয়াব, এরাই হলো প্রকৃত সাকসেস। আরো সফলতা নেবেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে পৃথিবীর লোক, সফলতা ব্যক্তিকে চিন্তা থাকবে না, কোনো চিন্তা কোনো টেনশন থাকবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন, তোমরা যদি যথাযোগ্য আল্লাহর উপরে ভরসা করতে পারো, তোমরা হবে সফল, ইহকাল তোমাদের কামিয়াব হবে, মরার পর সুখময় জান্নাত হবে। শুধু একমাত্র আল্লাহর উপরে আমরা ভরসা করব। কার উপরে বাবা? সবাই জুড়ে আল্লাহর নাম বলে, কার উপরে? আল্লাহর উপরে ভরসা করব। সুখের দুনিয়া হয়ে যাবে, মরার পর জান্নাত হবে, তার মানে আপনি কামিয়াব, আপনি সাকসেস। কেমন সুখের দুনিয়া হবে, কোনো টেনশন থাকবে না। ওমর ইবনুল খাত্তাব বলছে, শোনো, কেউ যদি যথাযোগ্য আল্লাহর উপরে ভরসা করতে পারে, মা রে বোন রে, তাহলে তোমাদের টেনশন থাকবে না, দুনিয়াতে টাকার অভাব হবে না, পয়সার অভাব হবে না, খাদ্যর কোনো অভাব হবে না। আল্লাহ পাখির মতন তোমাদেরকে রুজি দিবে। পাখির বলেন, রুজির জন্য কোনো চিন্তা আছে? জোরে বলেন, আছে? পাখির জন্য কোনো, পাখির খাবারের ব্যাপারে কোনো টেনশন আছে কি? জোরে বলেন না। আপনাদের এই বিলটার নাম বড় বিল। এই যে বিল রয়েছে, দেখবেন সকালবেলা সাদা বকগুলো কোথায় যেন গাছ থেকে, বাঁশের ঝাড় থেকে এসে পৌঁছে যায় বিলে। সারাদিন ব্যাঙ খাবে, মাছ খাবে, পোকা খাবে, কত রকম নানান রঙের পাখিগুলো এসে বিলে জমা হয়, হয় কি হয় না? আচ্ছা বলুন, সকালবেলা খালি পেটে আসে, সন্ধ্যাবেলা খালি পেটে বাসায় ফিরে যায় না পেটটা ভরে বাসায় যায়? জুড়ে বলেন, পেটটা ভরে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, হে যাত্রা ডাঙ্গার মুসলমান, তোমরা শুধু বলো রুজির মালিক আল্লাহ, এই ভরসাটা তোমরা একবার করে নাও। পাখির যেমন কোনো চিন্তা নাই, রুজি হয়ে যাচ্ছে, তোমাদের অনুরূপ রুজি আল্লাহ বরাদ্দ করে দেবে, কোনো চিন্তা। কিন্তু হতভাগা মানুষ রে, আমরা সেই আল্লাহর উপরে ভরসা করতে পারি না, আমরা সেই আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারি না। এজন্য আমরা নাকাম হচ্ছি দুনিয়াতে, মরার পর আমাদের জাহান্নাম হয়ে যাবে। অতএব যদি তোমরা সফলতা নিতে চাও, কামিয়াবি নিতে চাও, একমাত্র আল্লাহর উপরে ভরসা করতে হবে। তিনি তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে, কোনো চিন্তা হবে না। আর আমাদের যদি একটু বিপদ চলে আসে, তাহলে বাস আল্লাহ থাকলো, আর আল্লাহর দরকার নাই। নাউজুবিল্লাহ। একটু বিপদ যদি চলে আসে আমাদের মাঝখানে, বাস কত রকম পথ অবলম্বন আমরা করি। রুজির মালিক কে বাপ? আল্লাহ। ব্যবসাতে ইনকামে, ব্যবসাতে উন্নতি করতে পারে একজন, পারে, তিনার নাম আল্লাহ। এই ভরসা আছে আমাদের? আছে তো ইনশাল্লাহ, থাকতে হবে। আর যদি বলেন যে না, দোকানে বেশি বিক্রি হচ্ছে না, চুট করে ইমাম সাহেবকে যে বলছি, ইমাম সাহেব একটা তাবিজ দেন তো, দোকানে বিক্রি হচ্ছে না, এরকম লোক আছে না? কথা বলে না? নাই? চুপ করে মুলি সাহেবের কাছে চলে গেল, মুলি সাহেব একটা তাবিজ দিবেন? বলে কেন? বলে দোকান দিয়েছি, খুব ভালো বেচা কিনে হচ্ছে না। এরকম লোক আছে তো? অবাক করা তথ্য। ভরসা রাখুন একটু আল্লাহর উপরে। নবীদের আল্লাহ ভরসা, যত বিপদ এসেছে জন্য নবীরা সবাই কামিয়াব না নাকাম? জোরে বলেন, নবীরা কামিয়াব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদের প্রিয় নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা ছেড়ে মদিনা চলে যাবেন, মায়েরা বোনেরা আমার, হযরতে আবু বকরকে সঙ্গে নিলেন, সঙ্গে নিয়ে বেরিয়ে গেলেন। লম্বা ঘটনা ছোট করে বলছে, এদিকে টাইম নেব না। আবু বকরকে নিয়ে যেতে লাগলো। সেদিন কাফের মুশরিকরা মক্কাতে তারা নিয়ত করেছিল নবীজিকে মার্ডার করব, হত্যা করব, কতল করে দিব। নবীজি
আবু বকরকে নিয়ে বেরিয়ে গেলেন। মক্কা থেকে যখন বেরোলো সকাল হতে লাগলো, কাফেররা চতুর্দিকে খোঁজ করছে নবী কোথায় গেল, নবীজি কোথায় গেল, হুজুর কোথায় গেল। যখন সকাল হচ্ছে আল্লাহর নবী আবু বকর একটা গর্তে ঢুকে গেলেন, একটা গুহাতে ঢুকে গেলেন। উপর গুহাতে যখন ঢুকে গেলেন, গুহার ভিতরে অনেক ঘটনা, সাপের ঘটনা আছে, ওদিকে যাব না। হযরতে আবু বকর গর্তে রয়েছে, বিশ্বনবী গর্তে রয়েছে। আবু বকর ভয় পাচ্ছেন কেন? চারিদিকে কাফেররা খুঁজে বেড়াচ্ছে। এমনও তাফসীর রয়েছে ওই গর্তের উপর দিয়ে কাফের মুশরিকেরা হেঁটে বেড়াচ্ছে। ওই গর্তের তল দিকে যদি তারা এরকম মুখ বাড়ায় তাহলে নবীজি ধরা পড়ে যাবেন, আবু বকর ধরা পড়ে যাবেন। বিশ্বনবীর সঙ্গে হযরতে আবু বকর ভীতু সন্ত্রস্ত হলেন। হযরতে আবু বকর ভয় পেয়ে গেলেন। কাফেররা যেন উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে, গর্ততে কাঁপছে। আল্লাহর নবী বলছেন, আবু বকর রে তুমি বলো এত কেন ভয় খেয়েছো? তুমি কি মনে করছো এখানে তুমি আর আমি আমরা দুইজন আছি? তুমি কি মনে করছো এই গর্তে তুমি আর আমি আমরা দুইজন আছি? না না না, এই গর্তে আমরা দুইজন নয়, এই গর্তে আমরা দুইজন নয়, বরং আমাদের দুইজনের মধ্যে আর একজন আছে, তিনার নাম আল্লাহ। অতএব আবু বকর ভয় খেও না, তুমি ভীত সন্ত্রস্ত হও না, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। এত কামিয়াব, মরার পরে তারা 100% কামিয়াব, ওদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। আমরা আল্লাহ ভরসা করতে পারবো ইনশাআল্লাহ এদের মতন, ইনশাআল্লাহ। আর একটু বলবো, নবী মূসা ফেরাউনের দলবল পেছনে রয়েছে, ফেরাউনের দলবল তাদেরকে তাড়া করেছে। নবী মূসা তার সঙ্গীদেরকে নিয়ে সামনে দৌড়ছে, পেছনে ফেরাউন রয়েছে, সামনে রয়েছে বিরাট বড় পাহাড়, আর তার সাইডে রয়েছে লোহিত সাগর, যাকে আমরা নীল নদী বলি। নীল নদ নাম শুনেছেন তো, লোহিত সাগর কিংবা নীল নদ। ফেরাউনের দলবল হযরত নবী মূসাকে পেছন থেকে তাড়া করছে। সামনে রয়েছে আপনার বিরাট সমুদ্র বা নীল নদী বা লোহিত সাগর, আর তার দিকে ডানে বায়ে রয়েছে শত্রু এবং পাহাড় রয়েছে। নবী মূসাকে যখন তাড়া করেছে আর কোনো উপায় নাই, সামনে সমুদ্র, এবার পালাবো কি করে? এবার নবী মূসার সঙ্গীরা বলছে ক্বালা আসহাবু মূসা, মূসার সঙ্গীরা বলছে এ মূসা আমরা ধরা পড়ে গেলাম, পাকড়াও হয়ে গেলাম, ফেরাউনের লোকেরা আমাদেরকে হত্যা করবে, আমরা তো ধরা পড়ে যাব। নবী মূসা বলছেন কাল্লা, কখনো নয়, কাল্লা কখনো আমি ধরা পড়ব না, আমার সাথে আমার আল্লাহ রয়েছে, বলুন সুবহানাল্লাহ। নবী মূসা বলছেন কাল্লা, কখনো নয় আমি ধরা পড়ব না। আল্লাহ বলছেন মূসা তোর লাঠিটা সমুদ্রে একবার মার। আল্লাহর নবী মূসা লাঠিটা যেমনই সমুদ্রে মেরে দিল, সুবহানাল্লাহ, সমুদ্রের পানি দুই দিকে ভাগ হয়ে গেল, মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল। নবী মূসা সঙ্গীদেরকে নিয়ে বেরিয়ে গেল। যখন রাস্তা পেয়ে ফেরাউন তো খুবই খুশি যে ও যদি যেতে পেরেছে আমি কেন পারবো না, চ আমিও এই রাস্তাতে যাবোটা, মনে হচ্ছে বাবার রাস্তা, আল্লাহর রাস্তা সে দখল করতে চাইছে। যখন ফেরাউন দলবল নিয়ে সমুদ্রের মাঝখানে গেল, দুই দিকের পানি এসে একদম তাদের চুবিয়ে ডুবিয়ে মেরে দিল, তারা বরবাদ হয়ে গেল। নবী মূসা কামিয়াব হলো, সফল হয়ে গেল। বলে কেন? নবী মূসা বলেছিলেন কাল্লা, চিন্তা করিও না, আমার সাথে আমার আল্লাহ রয়েছে। অতএব আল্লাহকে যারা সঙ্গে নিতে পারবে, আল্লাহকে যারা বন্ধুরূপে গ্রহণ করবে, এরা হলো সাকসেস, এরা হলো কামিয়াব, এরাই হলো প্রকৃত সফল। তাহলে এরকম সব ব্যাপারে আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ করতে হবে, আল্লাহকে নিজের আপন করে নিতে হবে, তাহলে আমরা ইহকালও কামিয়াব হব, মরার পরও কামিয়াব হব। আমরা সবাই আল্লাহর প্রেমের প্রেমিক হব, বলুন ইনশাআল্লাহ। কোরআনের সূরা হুজুরাতে চলুন, কোরআনের চলুন, আয়াত চলুন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় ক্বালু রাব্বুনাল্লাহ,
নিশ্চয়ই যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নেয়, আল্লাহ আমাদের রব, সেই রবই আমাদের সব। আল্লাহ আমাদের রব, সেই রবই আমাদের সব। এই কথার উপরে যারা অবিচল থাকে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আল্লাহকে যারা আল্লাহ বলে মেনে নেয়, আমার আল্লাহ বলছেন তাদের কোনো টেনশন নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, দুইজন ফেরেশতা তার কাছে যখন আসে, এসে তাকে বলে দেয়, আল্লাহ তাখাফু, তুমি চিন্তা করিও না। আল্লাহ তাখাফু, তুমি চিন্তা করিও না, তুমি ভীতু সন্ত্রস্ত হইও না। ওয়ালা তাহজানু, তুমি ভয় পেও না, তুমি দুশ্চিন্তা করিও না। ওয়া আবশিরু, সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি সুসংবাদ গ্রহণ করো জান্নাতের, যে জান্নাতের তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। অতএব আল্লাহকে যারা আল্লাহ বলে মেনে নিবে, পৃথিবীতে আল্লাহকে রব বলে মেনে নিয়ে দুনিয়া গড়বে, এদের কোনো চিন্তা হবে না। এদেরকে আল্লাহ বলছেন সুসংবাদ, সুসংবাদ, সুসংবাদ। আর আল্লাহকে যারা আল্লাহ বলে মেনে নিবে না, কখনো আল্লাহর কাছে, কখনো গায়রুল্লাহর কাছে যখন মাথা নামো করবে, আল্লাহ বলছে শুধু মরে দেখ, মরার পরে কোনো উপায় রবে না, রবে না, রবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে। আজরাইল এসে ধরবে কোষে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। সফল হবেন, আল্লাহ সফলতা দিবেন, আল্লাহর কাছে সফলতা চাইতে হবে। আল্লাহ বলছেন তাহলে তোরা হবে প্রকৃত কামিয়াব, ইহকালেও কামিয়াব হবি, আর মরার পরেও তোদের জন্য জান্নাত থাকবে। বলুন সুবহানাল্লাহ। হাদিসে রব্বি, বিশ্ব নবী বলছেন ওয়াদানি রব্বি, নবী বলছেন, আপনি অবাক হবেন, সুবহানাল্লাহ বলতে বাধ্য। আল্লাহ নবী বলছেন আমার আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছে। ওয়াদা দিয়েছেন কে? বলুন। আল্লাহ কাকে ওয়াদা করেছে? আমাকে, আপনাকে না, আল্লাহ তার নবীকে ওয়াদা করেছে। ওয়াদানি রব্বি, নবী বলছেন আমাকে আল্লাহ ওয়াদা করেছেন। দেখেন সুসংবাদ, সফলতা কাদের জন্য রয়েছে? নবী বলছেন ওয়াদাটা কি? ওরে উম্মত শুনে নাও, আমার উম্মতের ৭০,০০০ নারী পুরুষকে বিনা হিসাবে জান্নাত দেবে। সুবহানাল্লাহ। ৭০,০০০ মাকে, ৭০,০০০ বোনকে, ৭০,০০০ ভাই আমারকে নবী বলছেন বিনা হিসাবে জান্নাত দিবে। লা হিসাবা, তাদের কোনো হিসাব হবে না। লা আযাবা, এবং তাদের কোনো আযাব হবে না, ওদের বিচার হবে না, ওদের কোনো শাস্তি নাই। বিনা হিসাবে নবীদিকে আল্লাহ ওয়াদা দিয়েছে ৭০,০০০ লোক তারা জান্নাতে যাবে। শুধু তাই নয়, প্রত্যেক হাজারে আরো ৭০,০০০, এত লোক। এরপরে আল্লাহ ৩ চোল মানুষকে উঠিয়ে জান্নাত দিয়ে দিবে। এগুলো সবই নবী মুহাম্মদের উম্মতের জন্য। আল্লাহ নবী বলছেন যাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, বিচার হবে না। ৭০,০০০ এরা কতই না কামিয়াব, এরা না কতই সফল, এরা না কতই সাকসেস। এদের মতন তোমরা হয়ে যাও। এরা কারা? যারা কথা বিশ্বাস করত না, কথা যারা মেনে নিত না, শিরকে
শিরকের মতন গুনাহ করত না, কথা বিশ্বাস করত না, প্রথাকে যারা মানত না, শিরকের মতন যারা গুনাহ করত না, এরা হলো কামিয়াব, এরা হলো সাকসেস। এদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে। মারে আমার, বোনেরে আমার, কথা বিশ্বাস করতে হয় না, শিরকের মতন গুনাহ করতে হবে না, তাহলে আপনি মরার পর কামিয়াব। কুকথা বিশ্বাস করবেন না। কুকথা কাকে বলে? কুকথা কাকে বলে? কথা বলছে, এদিকে এদিকে কথা বলতে বলতে দুজন কথা বলছি, টিকটিকি, টিকটিকি বুঝেন? টিকটিকি বুঝেন? আপনার দেওয়ালা থাকে, ঘরে থাকে, দুজন কথা বলতে বলতে হঠাৎ করে টিক 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 করে উঠেছে। তখন একজন বলছে, তুই ঠিক কথা বলেছিস, তুই ঠিক কথা বলছিস। আচ্ছা, ও যে ঠিক বলছো কী করে বুঝলো? ওই যে টিকটিকি টিকটিক করেছে, তাই তুই ঠিক কথা বলেছিস। তাহলে টিকটিকি তো খুব ভালো। হ্যাঁ, তাহলে টিকটিকি প্রমাণ করছে যে কে সত্য কে মিথ্যা। কেউ যদি বলে টিকটিকি টিকটিক করেছে তার মানে ঠিক কথা বলেছে, তাহলে শিরক হবে। এদের জান্নাত নয়, এরা সফল হবে না, এরা কামিয়াব হবে না। বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন, হঠাৎ গেট খুলতে খুলতে ঠুক করে কোথাও পড়ে গেলেন, বলছে এখন যেও না, তোমার রাস্তায় বিপদ হবে। এরকম আছে না নাই? মা বোনদের কাছে বলেন, আছে, এখন যেও না, রাস্তাতে কোনো বিপদ হবে। এই কথা যে বলবে সে কোনোদিন কামিয়াব নয়, এই কথা যে বলবে সে কোনোদিন সাকসেস নয়। যদি কোনো মহিলা বলে রাতের বেলায় বাসন মাজা যাবে না, রাতের বেলায় ঘর ঝাড় দিয়ে বাড়ি থেকে বের করা যাবে না, কুকথা, কুপ্রথা, এই কথা বললে নবী বলছেন যাদেরকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে, এই মেয়েটা তাদের মধ্যে হবে না। অতএব এই মেয়েটাকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে না। এই মেয়েটা সুসংবাদ পাবে না, সাকসেস হবে না, হবে না। ড্রাইভার গাড়ি চালাচ্ছে, বুঝলেন? ড্রাইভার গাড়ি চালাচ্ছে, হঠাৎ করে একটা বিল্লি চলে গেল। বিল্লি, বিল্লি, বিল্লি বুঝেন তো কি বলে? বিড়াল। এটা ড্রাইভার গাড়ি চালাচ্ছে, হঠাৎ করে সামনে বিড়াল চলে গেল। গাড়ি দাঁড় করিয়ে 3 বার প্রণাম করছে। বিপদ বলে, সামনে বিপদ পেরিয়ে গেল, বিপদ বিপদ। কেউ যদি বলে ওটা বিপদ, কুকথা। নবী বলছেন লোকটা সুখ, এই লোকটা সুসংবাদ পাবে না, পাবে না, পাবে না। তাইলে কেমন ইমানের প্রতীক হতে হবে? কেমন ইমানের প্রতীক হলে সুসংবাদ পাবেন? আল্লাহর নবী বলছেন, শুনে লাও ইয়াসির, ইয়াসিরের পরিবার তোমাদের জন্য সুসংবাদ। মুসনাদে আহমদের মধ্যে হাদিস রয়েছে, ইয়াসিরের পরিবারকে জান্নাতের সুসংবাদ। নবীজি কষ্ট দেখে থাকতে না পেরে বলেছিল, ওরে ইয়াসিরের পরিবার, আমি বলছি তোমাদেরকে, ইসবির আলা ইয়াসির, ধৈর্য ধরো হে ইয়াসিরের পরিবার, আল্লাহ তোমাকে সুসংবাদ দিবে, আল্লাহ তোমাকে জান্নাত দিবে। ইয়াসিরের পরিবারের ঘটনাটা কি? ইয়াসিরের পরিবারের ঘটনা কি? মায়েরা বোনেরা কান করে শুনলেন। এই ঘটনা অনেক জায়গায় বলেছি। সুসংবাদ কাকে দিচ্ছেন আমার নবীজি? নবীজি বলছেন, ইসবির আলা ইয়াসির, হে ইয়াসির তুমি ধৈর্য ধরো, তোমার জন্য জান্নাতের সুসংবাদ। ইয়াসিরের কি এমন আমল ছিল যার কারণে তার পরিবারকে জান্নাতের সুসংবাদ দিলেন? মা আমার, ভাইরা আমার, বিশ্বনবী নবী যখন হলেন, মানে নবুয়াতে যখন ডিউটি পালন করতে লাগলেন, একজন দুজন করে মক্কাতে যখন ইসলাম কবুল করছিলেন, ওই মক্কাতে 2টি লোক একসঙ্গে ইসলাম কবুল করেছিল। একজন নারী, একজন পুরুষ, একজন স্বামী, একজন স্ত্রী, একজন মহিলা, একজন পুরুষ একসঙ্গে ইসলাম গ্রহণ করেছিল। এই ঘটনা যখন আবু জাহাল, কে কে ইসলাম কবুল করেছে তার নামটা বল। বলে পুরুষটার নাম হযরতে ইয়াসির, আর বিবির নাম, মেয়েটার নাম হলো বিবি সুমাইয়া। মামার এরা ঈমান এনেছিলেন, কত কষ্টের ঈমান, যার কারণে নবী যাদেরকে সুসংবাদ দিয়েছিলেন শুনেলেন। মামার আবু জাহাল সঙ্গে সঙ্গে পুরো এলাকাতে এলান করে দিল, প্রচার করে দিল। আবু জাহাল পুরো এলাকাতে এলান করলো, প্রচার করে দিল। বলে কি? আবু জাহাল বলছে, ওই এলাকার লোকেরা অমুক দিন অমুক জায়গা যাত্রাডাঙ্গা স্কুলের মাঠে তোমরা জমা হয়ে যাও। বুঝাবার জন্য গ্রামটা বললাম, এই মাঠে জমা হয়ে গেল। শত শত মানুষ জমা হলো। ওর মাঝখানে বিবি সুমাইয়াকে, মা আমার, নবীর যুগে
যুগের মেয়ে সুমাইয়া, সুমাইয়াকে হাজার হাজার মানুষের সামনে আনা হলো, ইয়াসিরকেও আনা হলো। এবার বিবি সুমাইয়া মহিলা ঈমান এনেছে, নতুন মুসলমান। এবার আবু জাহাল শত শত মানুষের ভিড়ে বলছে, সুমাইয়া রে তুই বল, আল্লাহর উপরে ঈমান এনেছ, ঈমান ছেড়ে দিবি কি দিবি না তুই বল। বিবি সুমাইয়া বলছে, না, আল্লাহর উপরে ঈমান এনেছি, জীবন দিব, কল্লা দিব, কিন্তু ঈমান ছাড়ব না। শত শত মানুষের ভিড়ে বারবার যখন আবু জাহাল বলছে ঈমান ছাড়বে কিনা বল, বিবি সুমাইয়া বলছে, না না না, জীবন গেলেও ঈমান ছাড়ব না। এরপরে আবু জাহাল এত মানুষের ভিড়ে বলছে, সুমাইয়া যদি তুই ঈমান ছেড়ে না দিস, এতগুলো লোকের ভিতরে তোকে উলঙ্গ করব, ল্যাংটা করে দিব, বিভৎস করে দিব, অপমান করে দিব, বেজ্জতি করে দিব। সুমাইয়া বল, ঈমান ছাড়বি নি বল। আমার মা, আমার বোন বিবি সুমাইয়া লজ্জিত হয়ে গেলেন, মাথা নিচু করে কাঁদতে লাগলেন। এতগুলো লোকের মাঝে বিবি সুমাইয়াকে অপমান করবে, ল্যাংটা করে দিবে, বিভৎস করে দিবে। বিবি সুমাইয়াকে আবার বলছে আবু জাহাল, বিবি সুমাইয়া তুই বল, ঈমান ছেড়ে দিবি কি দিবি না বল। বিবি সুমাইয়া কথা বলে না। বিবি সুমাইয়ার শরীর থেকে যেন কাপড় খুলতেছে শত শত মানুষের ভিড়ে। ওইখানে তার স্বামী আছে এবং আম্মার তার সন্তান দাঁড়িয়ে আছে। বেঈমান আবু জাহাল মাথা থেকে কাপড় খুলতে 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 মা আমার বিবি সুমাইয়ার পুরো শরীর থেকে কাপড় খুলে লংটা করে দিল, উলঙ্গ করে দিল, বিভৎস করে দিল। বিবি সুমাইয়া কাঁদছে, উলঙ্গ হয়ে কাঁদছে বিবি সুমাইয়া। এরপরে বেঈমান আবু জাহাল ওই বিবি সুমাইয়ার মাথায় মারে নাই, পিঠে মারে নাই, বুকে মারে নাই, হাতে পায়ে মারে নাই। বেঈমান আবু জাহাল উলঙ্গ করে অপমান করার পর বিবি সুমাইয়ার লজ্জাস্থানে পেশাবের রাস্তায় বরলম ঢুকিয়ে দিয়েছিল, তালোয়ার ঢুকিয়ে দিয়ে গণধর্ষণ করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছিলেন। এরা জীবন দিয়েছিলেন ঈমানের জন্য। এর জন্য নবী তখন বলেছিলেন, ইসবির আলা ইয়াসির, ইয়াসির তুমি ধৈর্য ধরো, ইয়াসিরের পরিবার ধৈর্য ধরো। আল্লাহ তোমাকে সুসংবাদ দিয়েছে, আল্লাহ তোমাকে জান্নাত দিবে, অতএব তুমি চিন্তা করো না, করো না। এই বিবি সুমাইয়াকে শহীদ করে দিল। এরপরে চলেন ইয়াসির তার স্বামী। এবার তার স্বামীকে ধরে বলছে, বল তুইও কি জীবন দিবি না ঈমান ছাড়বি তুই বল। হযরত ইয়াসির রেগে বলছেন, রে বেঈমান, আমার স্ত্রী শহীদ হয়ে গেছে, জান্নাতের মেহমান, আমিও শহীদ হয়ে যাব, কিন্তু বাতিলের কাছে মাথা নামাবো না। নারে তাকবীর। হযরত ইয়াসির বলছে, মাথা নাম করে আমি ছোট হতে চাই না, আমি ঈমান ছাড়বো না, ছাড়বো না। এবার বেঈমান আবু জাহাল ইয়াসিরকে এই রকম জমিনে ফেলে দিল। ইয়াসিরকে যখন ময়দানে ফেলে দিল, ইয়াসিরের ডান দিকে একটা ঘোড়া, ইয়াসিরের বাঁ দিকে একটা ঘোড়া, ইয়াসিরের ডান পায়ে একটা লোহার শিকল, ইয়াসিরের বাঁ পায়ে একটা লোহার শিকল, দুই দিকে দুটো ঘোড়া দাঁড়িয়ে আছে। ইয়াসিরের দুই পায়ে দুটো লোহার শিকল বাঁধা আছে, দুইটি শিকল দুটি ঘোড়ার পায়ে বেঁধে দিল। দুইটি ঘোড়া দুই দিকে মুখ করে আছে, দুটো পা যেরকম ছিত্রিয়ে আছে। এবার বেঈমান আবু জাহাল বলছে, ইয়াসির রে, ইয়াসির রে, ইয়াসির তুই দেখ মত কত ভয়ঙ্কর, তুই দেখ মত কত কঠিন, তুই জীবন দিবি বল। হযরত ইয়াসির কেঁদে কেঁদে চোখের পানি মুছে বলেছিলেন, আমিও শহীদ হয়ে যাব, আমার সন্তান আম্মারও শহীদ হয়ে যাবে, কিন্তু আমরা ঈমান ছাড়ব না, ছাড়ব না। এইবারে বেঈমান আবু জাহাল দুটি ঘোড়াকে দুই দিকে তেড়ে দিল, দুটি ঘোড়াকে দুই দিকে তেড়ে দিল। হযরত ইয়াসিরের দু পায়ের মাঝখান দিয়ে ছিঁড়ে গেল, হযরত ইয়াসির দ্বিখণ্ড হয়ে গেল, তাজা রক্ত জমিনে পড়ে দাফিয়ে দাফিয়ে জীবন দিয়ে দিল। এরা ঈমান ছাড়ে নাই, এরা জীবন দিয়েছে কিন্তু ঈমান ছাড়ে নাই। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা, দেখো কেমন ঈমান এনেছে আমার
আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবু বেলাল ছাড়েনি ঈমান, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, কাফেরেরা পাথর মেরে বুকে আঘাত করে, পেছন দিকে তাকালে পরে দেখা যায় বুকের সিনা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, বিয়ের পরে প্রথম রাত্রে ছিলেন বাসর ঘরে, যুদ্ধের দামামা উঠল বেজে, হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত আলী নবীর জামাতা থাকেন কুফা শহরে, ফজরের নামাজ পড়ব বলে গেলেন আল্লাহর ঘরে, পেছন দিকে কাফেরের দল মারলো তারে ছোরা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত ইয়াসির, বিবি সুমাইয়া, এরা এত কষ্ট করে জীবন দিয়েছে, এজন্য নবী তাদেরকে সুসংবাদ দিয়েছিলেন, হে ইয়াসির তার পরিবার শুনে নাও, আল্লাহ তোমাদের দিচ্ছেন জান্নাতের সুসংবাদ, তোমরা ধৈর্য ধরো, তোমরা হবে কামিয়াব। তাহলে বিপদ যতই কঠিন হোক না কেন আল্লাহর উপরে ঈমান রেখে অবিচল চলবো বলে ইনশা, তাহলেই তো আমরা কামিয়াব, তবেই তো আমরা কামিয়াব। যখন বলে দিয়েছে করোনা ভাইরাস আসবে আর নামাজ পড়তে পাবি না মসজিদ, কিছু কিছু মসজিদের মুসল্লি বলছে কাজ হয়ে যাবে আর নামাজ পড়তে হবে না, না ঈমান নাই, বলছে আর নামাজ পড়তে হবে না, বলছে দূরে দাঁড়া, আসবি না কাছে, নামাজ পড়তে হবে না, চল ভাগ, নামাজ পড়বে না। এরা হলো সুবিধাবাদী জিন্দাবাদ। সুবিধাবাদী জিন্দাবাদ বুঝেন, যেদিকে সুবিধা সেদিকে করবে, কিন্তু না, যে কোন হালাতে সুম্মাস্তাকামু, এই আয়াতটাকে নিয়ে যদি কথা বলতে থাকে তো ঘন্টা লাগবে। শুধু আল্লাহকে আল্লাহ বলে মেনে চলতে হবে, অবিচল থাকা, ইস্তেকামত থাকা, বরকরার এইভাবে চলা যে আল্লাহ আমার সব, তিনি সব করতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে সুসংবাদ দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু চলেন তাহলে শোনাই। নবী ইব্রাহিম আলাইহিস সালাম
ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের দল ইব্রাহিমকে আগুনের গর্তে ফেলাবেন, আগুনে ফেলার জন্য রেডি করে নিয়েছেন। আচ্ছা এখন যদি বলে আর মনে হয় বাঁচবো না, তাহলে আসলেই কিন্তু মারা যাবে। আর যদি এখন বলে না আমি আল্লাহ ভরসা, আল্লাহ আমাকে বাঁচাবে, তাহলে বাঁচবে কি বাঁচাবে না? এবার ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলছেন তখনও ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আল্লাহকে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার যথেষ্ট, তিনি আমাকে বাঁচাবেন, তিনি আমাকে মারবেন, তিনি আমাকে বাঁচাবেন, তিনি আমাকে মারবেন, সঠিক ফয়সালা করনেওয়ালা হচ্ছে আল্লাহ। অতএব আমি ঘাবড়াবো না, অতএব আমি কোনো রকম চিন্তিত নয়। ইব্রাহিম। এবার বুখারীর হাদিসটার দিকে চলেন। সবচেয়ে সফল কে? কোন লোকটা জান্নাতে যাবে? যে লোকটা জান্নাত পাবে সেই লোকটাই তো সফল, নাকি বলছেন আপনারা? যে লোকটা দুনিয়াতে সব কিছু পেল কিন্তু মরার পর আল্লাহর জান্নাত পেল না, সে নাকাম নাকাম। জান্নাতটা কিভাবে হবে? জান্নাতটা কে নিবে? শুনে নাও। আল্লাহর নবী বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। এটা বুখারীর হাদিস, ভালো করে শুনে জান্নাত জাহান্নাম বড় কঠিন একটা ব্যাপার। জান্নাতে যেমন মানুষের মরণ হবে না, জাহান্নামেও মানুষদের মরণ হবে না। তো আল্লাহর নবী হাদিসে সুসংবাদ দিচ্ছেন, শুনে নাও। হাদিসটার রাবি আবু হুরায়রা, বুখারীর হাদিস। নবী বলছেন কুল্লু উম্মতি, কুল্লু মানে প্রত্যেক, উম্মত মানে উম্মতি, ইয়াদখুলুনাল জান্নাতা, সবাই জান্নাতে যাবে। আচ্ছা বাপ, সবাই যদি জান্নাত যায়, জাহান্নাম কে যাবে? হ্যাঁ আমার মা, সবাই যদি জান্নাত যায়, জাহান্নাম কে যাবে? এটা কঠিন প্রশ্ন আপনাকে করছি, কঠিন প্রশ্ন করছি আপনাকে, বুঝার চেষ্টা করেন। আপনার জন্য হয়তো কঠিন, আমাদের সহজ হলে আপনার কঠিন। আচ্ছা জান্নাতি বেশি না জাহান্নামি বেশি? আপনারা বলেন, আপনারা বলেন। এখান থেকে বলছে, আপনারা বলছেন না। জান্নাতি বেশি না জাহান্নামি বেশি? জাহান্নামী বেশি। বুখারী শরীফে হাদিস এসেছে, এনারা আলেমরা আছে, আবু সাইদ খুদরি হাদিসের রাবি, আর কিতাবুত তাফসির এসেছে 1999 জন জাহান্নাম যাবে। কতজন? 900। একটা লোক জান্নাত যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এত মানুষ জাহান্নাম যাবে। আচ্ছা এত লোক জাহান্নাম যাবে, এত লোক জাহান্নাম যাবে, আর আল্লাহর নবী এখানে সুসংবাদ দিতে গিয়ে বললেন কুল্লু উম্মতি, আমার প্রত্যেকটা উম্মত জান্নাত যাবে। তাহলে জাহান্নাম যাবে কে? বড় পেঁচ লেগে গেল। আল্লাহ নবী বলছেন 1999 জন জাহান্নাম যাবে। আবার এই হাদিসে বলছেন আমার উম্মত সবাই জান্নাতে যাবে। প্রথম হাদিসের তরজমাটা করি, তারপর আপনাকে ভেঙে বলে দিই। সব মানুষ যেমন মানুষ নয়, কিয়ামতের দিন সব উম্মত উম্মত বলে কাজে লাগবে না। সব মানুষ যেমন মানুষ নয়, তেমন যত নবীর উম্মত আমরা দুনিয়াতে হিসাব করছি, মরার পর খাঁটি উম্মত বলে চিহ্নিত হবে একদল। ওই দিকে একটু পরে যাওয়া, তার আগে হাদিসটা বলে দে। নবী বললেন আমার উম্মত সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে আবা কিন্তু জান্নাতে যাবে না। এটা ওল মালদা থানা নাকি? ওল মালদা থানা। আপনাদের প্রধানের নাম কি? সজনী পাহাড়িয়া আপনাদের প্রধান, তাই তো? একটু কথাটা বুঝেন, আমি রাজনীতিক কথা বলছি না। এখানে আপনাদের প্রধান বলছে যে বিএসএফ ক্যাম্প মোড়ে প্রত্যেকজন মানুষকে 500 টাকা করে দেওয়া হচ্ছে। এখন যদি খবরটা আসে, যে 500 টাকা করে দেওয়া হবে, তাহলে কিছু কিছু লোক বলবে মুলবি তোর জালসা তুই একা শোন, আমি আগে 500 টাকা নিয়ে আসি। কিছু লোক ধরবে। কিন্তু এই কথা যখনই বলছে যে সবাইকে 500 টাকা দিচ্ছে, সবাই রেডি হবে যে তাড়াতাড়ি চ। কিন্তু এরপরে বলছে কিন্তু, যখনই বলে দিবে কিন্তু, তখনই কেউ কেউ ভয় খাবে। বাবা আবার কি আছে রে বাবা, কিন্তুতে ভেজাল আছে, আছে না নাই? সবাইকে 500 টাকা দিবে, কিন্তু যখনই কিন্তু বলবে তখনই প্যাঁচ লাগবে, কি লাগবে না? কিন্তু যারা 40 বছরের বেশি হয়ে গেছে তারাকে দিবে না, বাস গোলমাল হলো কি না? তা আল্লাহ নবী কিন্তু বলছে ওই রকম কিন্তু
কুল্লু উম্মতি, আমার প্রত্যেকটা উম্মত, ইয়াদখুলুনাল জান্নাহ, সবাই জান্নাতে যাবে। সবাই খুশি হয়ে গেল। এরপরে নবী বলছেন ইল্লা, কিন্তু, ইল্লা তবে বা কিন্তু, মানে প্যাঁচ আছে, মান আবা, যে আবা, উ কিন্তু জান্নাত যাবে না, কামিয়াব হবে না, সুসংবাদ পাবে না। তাহলে এবার বলতে চাই আপনাকে, তাহলে সবাই কিন্তু জান্নাতি নয়, আবা বাদে বাকি সবাই জান্নাতে যাবে, সুসংবাদ পাবে। আবাকে, আবাটাকে, আবাটাকে শুনেলেন। বিশ্বনবী বলছেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার ইতাআত করবে, যারা আমার অনুসরণ করবে, যারা রাসূলকে মানবে, তারা জান্নাত যাবে, জান্নাতের সুসংবাদ পাবে, এরা কামিয়াব হবে। আর যারা রাসূলকে মানবে না, ওমান আসানি ফাকাদ আবা, আর যারা আমার অবাধ্য, ওরা জান্নাত যাবে না, ওরা কামিয়াব হবে না, ওরা নাকাম হয়ে যাবে, এদের কোনো উপায় রবে না, রবে না। তাহলে জান্নাত কে যাবে? যারা রাসূলকে মানবে, তারাই হবে কামিয়াব, এরাই হবে সাকসেস, এরাই হবে প্রকৃত সফল। কে কে নবীকে ভালোবাসেন হাত তোলেন। হাত তুলতে বলেছি যারা রাসূলকে ভালোবাসেন। বাস ইমাম সাহেব, কেউ বাদ আছে? কেউ বাদ আছে? নাই, নামান নামান, কেউ বাদ নাই, সবাই রাসূলকে ভালোবাসেন। এত মজার কথা তো আগে দেখিনি। আচ্ছা সবাই যদি ভালোবাসেন, আচ্ছা কার কার মুখে দাঁড়িয়ে আছে একটু হাত তুলেন দেখি। ভাই লজ্জা করবেন না, লজ্জা করবেন না। যারা দাঁড়িয়ে আছে সে হাত তোলেন। দেখা দাঁড়িয়ে নাই তা হাত তুল যাবা। হ্যাঁ হ্যাঁ, সবাই বলছে রাসূলকে ভালোবাসি, কিন্তু রাসূলের দাড়ি রাখতে পারি। এটা ভালোবাসা চলছে না চিটিংবাজি চলছে? জোরে বলেন। চিটিংবাজি চলছে, চলছে না গো? চিটিং এতেও আছে, এতেও আছে। তাহলে বুঝা যাচ্ছে জলসাতেও খানিক আছে নাকি? তবে সবাই নয়। বলছে রাসূলকে ভালোবাসবার, রাসূলের দাড়ি রাখবো না, তাহলে কি কামিয়াব হওয়া যাবে? বলুন যাবে না। নবী বলছেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার সুন্নাত দাঁড়ি রাখবে, নবীর সুন্নাত যারা মেনে চলবে, ওরা জান্নাতে যাবে, জান্নাতে যাবে, জান্নাতে যাবে, ওদের কোনো চিন্তা রবে না, রবে না। অবাক হয়ে যাবেন, রাসূলের কথা মেনে চললেই জান্নাত পাওয়া যায়। চলেন একটা হাদিস আপনাকে দেখায়। আর একটা লোক এসেছে, এদিকে এদিকে এদিকে, আল্লাহ নবী এদিকে এসে, এদিকে দেখেন, আমার দিকে দেখেন। আল্লাহ নবী বলছেন, একটা লোক নবীজির কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যেতে চাই, কি করলে জান্নাত যাব বলেন? নবী বলছেন স্বীকৃতি দাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহ রাসূল, নামাজ কায়েম করো, যাকাত দাও, সমর্থ থাকলে হজ করো, আর রমজানের রোজা রাখো। এই পাঁচটা কথা বললেন নবীজি। এবার লোকটা চলে যাচ্ছেন আর বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন আমি তাই করব, এর কমও করব না, এর বেশিও করব না। নবী আপনি যা বলেছেন আমি তাই করব, এর কমও করব না, এর বেশিও করব না। সুবহানাল্লাহ। অবাক হয়ে যাবেন। নবীজি তখন বলেছিলেন, ও সঙ্গী সাথীরা, ওরে আমার সাহাবীরা, তোমরা শোনো, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? প্রকৃত কামিয়াবি মানুষ দেখতে চাও? সাকসেস মানুষ দেখতে চাও? জান্নাতি মানুষ দেখতে চাও? বলে হ্যাঁ। বলে এই লোকটাকে দেখে নাও, এই লোকটা জান্নাতে যাবে, এই লোকটা সাকসেস, এই লোকটা জান্নাতে যাবে, এই লোকটা হলো কামিয়াব। অতএব রাসূলকে মেনে নাও, রাসূলের অনুসরণ করো, তাহলে আল্লাহ জান্নাতে দেবে, কোনো চিন্তা রবে না, রবে না। এজন্য নবীকে নবী বলে মেনে নাও, নবীকে আদর্শ রূপে মেনে নাও, তাহলে নবী তোমাদের জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে, জান্নাত সহজ হয়ে যাবে, কোনো চিন্তা রবে না। রাসূলকে সাহাবীরা কেমন মেনেছেন? এদিকে দেখেন, এদিকে। রাসূলকে সাহাবীরা কেমন মেনেছেন? অবাক আমার মায়েরা। শুনেন, একটা লোক, আচ্ছা আমাদের নবী কোনোদিন মিথ্যা কথা বলতেন? বলুন না গো, না, কোনোদিন বলেনি, নাউজুবিল্লাহ। একটা ঘটনা বলছি, সবাই মনোযোগ দিয়ে শুনবেন, নড়চড় না হয়। এই যে রাস্তাটা, এটা একদম চলে যাচ্ছে বিএসএফ, আর এদিকে কোথায় যাচ্ছে?
ফোফরা, ফোফরাই হলো। ঠিক আছে, মনে করেন আল্লাহ রসুল বিএসএফ থেকে এই যাত্রাডাঙ্গাতে আসছে, আর ওই ফোফরা থেকে একটা লোক ওই বিএসএফ যেছে একটা উট নিয়ে যাচ্ছে, উটটা বিক্রি করবে। কি করবে বাপ? সবাই বলুন, মনোযোগ দিয়ে শুনবেন কথাটা। তা আল্লাহ রসুলের সঙ্গে মুখামুখি দেখা, তা আল্লাহ নবী ওই কাফেরকে বলছে, উটওয়ালা কাফেরকে, এই কোথায় যাচ্ছিস রে? বলছে হুজুর এই উটটা বিক্রি করবো, বিএসএফ যাচ্ছি বিক্রি করতে যাই। তা আল্লাহ রসুল বলছে কত দাম নিবি? তা বলছে যে 12 দিরহাম দিবেন, ধরেন একটা অনুমান। আল্লাহ রসুল বলছে যে 10 দিরহাম দিব। কত কত? এটা কথা বলেন রে বাবা, 10। তো বলছে যে ঠিক আছে তাহলে 10 দিরহামই দেন, তাহলে আমাকে আর বিএসএফ যেতে হলো না, রাস্তাতে মালটা বিক্রি হয়ে গেল। সুবিধা হলো কিনা? এবার এই লোকটা ফোফরা থেকে ওই বিএসএফ যাচ্ছিল, ওখান থেকে ঘুরে আবার রসুল বলছে আমি তো টাকা নিয়ে আসিনি, তো উটটা আমার বাড়িতে বেঁধে দিবি, তো 10 দিরহাম নিয়ে বাড়ি চলে যাবি। ঘুরে রাস্তা ঘুরে এবার রসুলের বাড়ির দিকে যেতে লাগলো। আর যেতে 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 একটা জায়গাতে একটা মুনাফিক ওই দিক দিয়ে ক্রস হয়েছিল। মুনাফিক চিনেন? আমার ভাই মুনাফিকের আলোচনা করছিলেন, চলে গেল। মুনাফিক জানেন তো কত খাতারনাক? ওই এমন ভাইরাস, করোনা ভাইরাসের চেয়ে খারাপ। জি, এত খারাপ। মুনাফিকের কাজ হলো ঝামেলা লাগা। কি করা? বলুন বলুন, খালি ঝামেলা লাগাবে। কে মুনাফিক? এই মুনাফিক তখন এই কাফেরকে বলছে এরকম হোনা মেরে, এই এই কত দাম হলো, কত দাম হলো, কত কত? তখন কাফের বলছে যে 10 দিরহাম হয়েছে ভাই, 10 দিরহাম। কত বলছে? কত? 10। এই মুনাফিক তো মাত্র 10 দিরহাম ভাই, এই উটের দাম তো মোটামুটি 15 দিরহাম হতো ভাই। তেন উটওয়ালা বলছে যা বাবা, তাহলে আমার 5 দিরহাম লস। বাস, মুনাফিক কি করলো? ঝামেলা লাগিয়ে দিল। উটওয়ালার মন খালি গুজুর গুজুর করছে, তাহলে আমার 5 দিরহাম লস হয়ে গেল। তখন হুজুরের পেছনে, রসুলের পেছনে বলছে হুজুর হুজুর। তা আল্লাহ রসুল বলছে কি হলো রে? বলছে দাম দারটা ঠিক করে নেওয়াই ভালো, বাড়িতে যে ঝামেলা না করাই ভালো। তা আল্লাহ রসুল বলছে তোর সাথে যে দামদার হয়েছে রে, বলছে না ও কথা বললে চলবে না, দামদার ঠিক করে নেন তাতেই ভালো। ওদের তো আর ইমান নাই, কাফের। আল্লাহ নবী বলছে দামদার হয়েছে, ও বলছে হয়নি। আচ্ছা আপনারা বলেন দামদার হয়েছে কি হয়নি? হয়ে গেছে। কিন্তু কেউ সাক্ষী আছে? কেউ সাক্ষী? অনেক দূর হেঁটে গেছে একটা সাহাবি, এটা মনে করেন রাস্তা, ওইখানে বসে আছে ওনার মতন। উনি খালি দেখছেন যে রসুল বলছে দামদার হয়েছে, ও বলছে হয়নি, ই বলছে হয়েছে, বলে হয়নি। অনেকক্ষণ পরে উটলা কাফের বলছে হুজুর আপনি যে বারবার বলছে দামদার হয়েছে, তো আপনার কাছে কোনো সাক্ষী আছে? সাক্ষী দিতে পারলে ঝামেলা মেটে যাবে, কিন্তু রসুল সাক্ষী দিতে পারবে? কেউ তো নাই। তখন ওই রাস্তার ধারে একজন দেখলো যে রসুল বলছে আমি কিনেছি, দামদার হয়েছে। এই লোকটা বুক উঁচু করে এসে বলছে আমি সাক্ষী দিচ্ছি, উট বিক্রি হয়ে গেছে, দামদার হয়েছে। উট ছাড় মতো চামড়া তুলে নিবে। এবার উটলা কাফের ভয়ে থর থর করে উঠে দিয়ে টাকা লেবারই হাঁটলো। মূল পয়েন্ট এবার বুঝেন ভালো করে। রসুলকে ওই লোকটাকে রসুল বলছেন আচ্ছা লোকটার সঙ্গে যখন দামদার হলো তখন তো তুমি ছিলে না? ছিল? কথা বলেন, এরা ছিল না? তো তুমি ছিলেই না, তো সাক্ষী দিলে কি করে? প্রশ্ন আসবে না বাপ? আসবে না গো? তুমি তো দেখোইনি, তুমি ছিলে না, তুমি শুনোনি, তুমি সাক্ষী দিলে কি করে বলো? মা আমার গুরুত্বটা এখানে আছে। বলেন নবী বলছেন তুমি তো যখন ওর সঙ্গে দেখা হলো তখন তুমি ছিলে না, দামদার শুরু হলো তখন তুমি ছিলে না, দামদার শেষ হলো তখন তুমি ছিলে না, এত পথ হেঁটে এলাম তাও তুমি দেখোনি, ছিলে না। শেষের বেলায় কি দেখলে আর বললে আমি সাক্ষী আছি? এটা কেমন করে তুমি বললে বলো? জোরে সুবহানাল্লাহ বলবেন, ঈমান বেড়ে যাবে। এবার সাহাবী লাখটা কি বলছে শুনেলেন। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন নামাজ পড়ুন জান্নাত পেয়ে যাবেন। আচ্ছা বলুন আমরা কেউ জান্নাত দেখেছি? জোরে বলেন, জোরে বলেন। জান্নাত দেখি নাই। সাহাবী লোকটা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন নামাজ পড়ো জান্নাত পেয়ে যাবে, আমরা কোনোদিন জান্নাত দেখি নাই, আপনার কথাকে বিশ্বাস করে নিয়েছি, এর নাম ঈমান। নবী গো আপনি বলেছেন মূর্তি পূজা করিও না, জাহান্নাম চলে যাবে, আমরা কোনোদিন জাহান্নাম দেখি নাই। আপনি বলেছেন আল্লাহকে সাজদা করো, আল্লাহর সঙ্গে দিদার হয়ে যাবে, কিয়ামত
কিয়ামতের দিন জান্নাতের ভিতরে আমরা কোনোদিন আল্লাহ দেখি নাই, আমরা জান্নাত দেখি নাই, আপনার কথা মেনে বিশ্বাস করেছি, জাহান্নাম দেখি নাই, আপনার কথা শুনে বিশ্বাস করেছে, আল্লাহ দেখি নাই, আপনার কথা শুনে বিশ্বাস করে নিয়েছে। আপনার কথাকে বিশ্বাস করে পুরো ঈমান দাঁড়িয়ে আছে। ওই লোকটা একটা উটের ব্যাপারে মিথ্যা কথা বলবে, এটা কোনোদিন হতে পারে না, পারে না, পারে না। এ ছিল সাহাবীদের রসুলের উপরে বিশ্বাস, রসুলের উপরে ঈমান। নবীজি বললেন, শুনে নাও, এই সাহাবীদের মতন যদি তোরা ঈমান আনতে পারিস, আমি তোদের কিয়ামতের দিন হাতে ধরে ধরে জান্নাতের দিকে দিয়ে দিব। শুধু তাই নয়, শুনেলে আমি তোদের হাউজে কাউসারের পানি পান করাবো, তোদের জান্নাতের দিকে আগিয়ে দিব রে মুমিন রে। তোদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। অতএব সফলকে কলা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আর একটা বলি, তাহলে আর একটু বুঝতে পারবেন। উমাইয়া মুনাফিক। উমাইয়া কি? কথা বলুন। মুনাফিক। কি বললাম? মুনাফিক। দেখেন রসুলকে বিশ্বাস করছে, মুনাফিক তার ঈমান দেখেন রসুলের উপরে। রসুলকে যারা সচক্ষে দেখেছে, তারা কাফের হোক চাই আর কেউ হোক, তারা রসুলের চরিত্র সম্পর্কে জানে, জানে না? অনেকে হয়তো বংশের দিকে তাকিয়ে রসুলের কাছে ঈমান আনতে পারেনি, অনেকে ক্ষমতার লোভে ঈমান আনতে পারেনি, কিন্তু রসুল যে কি জিনিস, এই জিনিসটা কিন্তু তারা বুঝেছিল। বুঝে নাই বাপ? উমাইয়া মুনাফিক, কাফের। এদিকে দেখেন, এদিকে এদিকে গুরুত্ব নিবেন তো, এদিকে দেখবেন। আপনারা গরুকে খেতে দেন না, এরকম করে কেটে কেটে মাখিয়ে মাখিয়ে, কি বলে এটাকে? সানি। তা আল্লাহ রসুল উমাইয়া, উমাইয়া নাউজুবিল্লাহ, উমাইয়া উটকে খেতে দিচ্ছে, এরকম করে সানি খেতে দিচ্ছে, বুঝলেন? উটের পিঠের কোন লেড়ে দিচ্ছে, আল্লাহ নবী ওই সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, রসুল সামনে যায়, উমাইয়া। এবার উমাইয়া বলছে, এ বেটা মোহাম্মদ, চাচা ভাতিজাকে বলছে, এ বেটা মোহাম্মদ, দেখ দেখ, এই যে উটকে খাওয়াচ্ছি না, এই উটির উপরে চেপে আগামী জিহাদে তোকে মারব। কাকে বললেন? আল্লাহর নবীকে বললেন। কাকে বললেন বলুন? আল্লাহ রসুলকে বললেন। আল্লাহ নবী যখন শুনলেন এই কথাটা, তাকে মারবে বলছে, আল্লাহ রসুল খানিক শুনলেন, শোনার পরে এরকম মাথাটা এদিকে 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 এরকম করে মাথা নামা করলেন। 2-1 সেকেন্ড পর এরকম মাথা চেড়ে বলছে, উমাইয়াকে বলছে, চাচা চাচা, আগামী জিহাদে তুমি মরবা। কি বলেছে? আগামী জিহাদে তুমি, যেই বলে দিয়েছে তুই মরবি আগামী জিহাদে, তখন চাচার ভিতর করে এরকম ধাকাম ধাকাম করছে, ধাকাম ধাকাম করছে। সুবহানাল্লাহ। কি বললে রে? ও ভয়ে টেনশনে খাওয়া দাওয়া ছেড়ে রোগা হয়ে গেছে। আর উমাইয়ার স্ত্রী, মুনাফিকের স্ত্রী বলছে, কি ব্যাপার, তোমাকে রোগা রোগা লাগছে কেন? আর বলিস না রে, মোহাম্মদকে বললাম উটকে খাওয়াচ্ছি, এর উপরে চেপে আগামী জিহাদে মারবো। উফের আঙুল তুলে বলছে, চাচা আগামী জিহাদে তুমি মরবা। উমাইয়ার স্ত্রী বলছে, কি বলেছে? মরবা। ওর স্ত্রী মাথায় হাত দিয়ে বলছে, আর উপায় নাই, যে বলেছে রেডি হয়ে যাও। মুনাফিকের স্ত্রী বলছে, রসুলের কথা কত বিশ্বাস করছে। তখন আল্লাহ নবীর কথা যখন বললেন, উমাইয়ার স্ত্রী বলছে, আর উপায় নাই, রেডি হয়ে যাও। উমাইয়া তোর কম বদমাশ নয়, ও বলছে, আমি জিহাদেই যাব না, মারে কি করে আমিও দেখবো। ও তো বদমাশ কম লয়, বলছে আমি জিহাদেই যাব না, কি করে মরছি ওইটাই আমি দেখার আছে, খালি খালি দেখে তুই আমি কি করে মরছি। জিহাদে চলে যাচ্ছে, কাফেররা যুদ্ধে চলে যাচ্ছে। তখন কাফেররা বলছে, উমাইয়া কই রে, কই 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 কই, উমাইয়া কই, ডাক 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 ডাক। এবার একজন কাফের মুনাফিক উমাইয়া দরজাতে বলছে, উমাইয়া জিহাদে যাবি না? উমাইয়া তখন ঘরের ভিতর থেকে বলছে, শরীর খারাপ। কি বলছে? শরীর খারাপ। আসলে শরীর খারাপ হয়েছে? কথা বলে শরীর খারাপ হয়েছে? মৌতের ভয়। কিসের ভয়? মৌতের ভয়। উমাইয়াকে তখন কাফেররা বলছে, শরীর খারাপ, নাটক করছো এখানে, যাও রসুলের কাছে যাও, ঈমান আন, ওর গোলামি করগা, নাউজুবিল্লাহ। এই যে খিস্তি করতে লাগলো, উমাইয়া সহ্য করতে না পেরে স্ত্রীকে বলছেন, ওর স্ত্রীকে বলছে, তালোয়ারটা দাও তো জি। তলোয়ার নিয়ে উমাইয়া বেরিয়ে গেল। হযরতে বিলাল ওকে কুপিয়ে হত্যা করেছিল সেই জিহাদে। বলেন নারায়ে তাকবীর।
তাহলে ইনি মুনাফিক, ইনিও জানতেন আমার রসুল যা বলেন তা সত্য কথা বলে। হতভাগা মুসলমান ছেলেগুলো বুঝতে পারলো না যে আমার নবী আমাদের জন্য কি মডেল, আমার রসুল আমাদের জন্য আদর্শ। এই বুঝটা আমাদের মুসলিম যুবক ছেলেদের কেন হচ্ছে না আমার বুঝে আসছে না। হাইরে মুসলমান তোদের নাই রে কাণ্ড জ্ঞান, হাইরে মুসলমান তোরা করলি রে বদনাম। তাহলে আল্লাহ এবার বলেন, আয়াতের দিকে আবার চলেন, সুসংবাদ পাবে কে, প্রকৃত কামিয়াব কে, প্রকৃত সফল কে। আমার এই আয়াতটা শুনলে আপনারা বক্তব্য সারমর্মটা পেয়ে যাবেন। এই আয়াতটা আমি অনেক লম্বা করে আলোচনা করব না, ছোট করে বলছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতটা সবাই খেয়াল করবেন, এই আয়াতে অনেক গভীর আছে। আল্লাহ বলছেন শুনে নাও, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন আস-সাইহুনার রাকিউন আস-সাজিদুনা আল আমিরুন বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যে সুসংবাদ নিবে, জান্নাতের সুসংবাদ কে নিবে শুনে নাও। যে জান্নাতে যেতে চাইছো, জান্নাতের সুসংবাদ নিতে চাইছো, তুমি দুনিয়াতে 8টা আমল করো মুমিন রে। আমি আল্লাহ বলছি। ভুল কার হবে? মানুষের না ফেরেশতার? মানুষের ভুল হবে। ভুল কার? নবী বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। বিশ্বনবী বলছেন, প্রতিটি বানি আদম ভুলের মধ্যে রয়েছে, মানে মানুষেরা ভুল করবে, এটা নবীজি বলেছেন। তো নবীজি বলছেন, যদি তোমরা কামিয়াব হতে চাও, সফল হতে চাও, ভুল হবে এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক নয়। ভুল না হওয়াটাই অস্বাভাবিক। অতএব ভুল হয়ে গেছে, এটা তো নরমাল ব্যাপার, এটা কোনো জটিল ব্যাপার নয়। তাহলে ভুল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তুমি দাঁড়িয়ে বলো, রব্বানা আযালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। একবার আমার সঙ্গে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ভুল হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, আল্লাহকে বলুন। নবীজি বলছেন, আল্লাহ বলেছেন ওকে ক্ষমা করে দেবেন। জামা পানি দিয়ে যখন পরিষ্কার করেন, ময়লা যেমন পরিষ্কার হয়ে যায়, সাদা কাপড় হয়ে যায়, ওই রকম আল্লাহ তোমাকে গুনাহ থেকে পাক করে পবিত্র করে সাদা বানিয়ে দেবে। অতএব তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। তাহলে ওই লোকের জন্য সুসংবাদ, যে 8টা কাজ করতে পারে, 8টা আমল করতে পারে, তার একটা হলো তওবা করনেওয়ালা হয়ে যাও, হয়ে যাও। আল্লাহ এত ভালোবাসে ওই লোকটাকে, যে লোক তওবা করে। মা আমার, বোন আমার, যারা পাপ করেছেন গোপনে গোপনে, বড় বড় পাপ করেছেন, কেউ জানে না, এই আমলটা শুনেলেন, এই আমলটা শুনেলেন, এই আমলটা শুনেলেন, আজকে কাজে লাগাবেন, আজ থেকে প্র্যাকটিস করবেন। যারা দুনিয়াতে বড় বড় পাপ করেছেন, কেউ জানে না। বিশ্বনবী বলছেন, যখন রাত গভীর হয়ে যায়, 1/3 অংশ পার হয়ে যায়, আল্লাহ 6 আসমানকে পাড়ি দিয়ে চলে আসে। আল্লাহ 6 আসমানকে পাড়ি দিয়ে 7ম আসমানে আল্লাহ চলে আসেন। রাতের বেলা এসে আল্লাহ মানুষকে বলতে থাকে, কে আছে গুনাহগার, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। তুমি গুনাহ করেছো মা আমার, গোপনে গুনাহ করেছো, রাতের বেলায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলো, আল্লাহ ক্ষমা করো। আল্লাহ তোমার দিকে তাকিয়ে 6 আসমান পাড়ি দিয়ে চলে এসেছে, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেবে। 2 নম্বর আল্লাহ কথা বলে, 6 আসমান পাড়ি দিয়ে আল্লাহ এসে বলে, কে আছে আমার কাছে কি চাই, আমার কাছে এখন যা চাইবে আমি আল্লাহ তাই তাকে এখন দিব। বলুন সুবহানাল্লাহ। অতএব রাতের বেলায় উঠে 2 রাকাত নামাজ পড়ে একটু কাঁদবেন, আল্লাহকে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ গুনাহ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। শুধু ক্ষমা হবে না, এটা তো হবেই হবে, বিনিময় জান্নাত বেনে যাবে। 2 নম্বর কথা শুনে নাও, 8টা আমল করো। 2 নম্বর আল আবিদুন, ইবাদতকারী হয়ে যাও। মায়েদেরকে এই ব্যাপারটা বলছি, আপনাদেরকে বলছি,
বলছি না, ছোট ছোট করে বলছি। আমার মা ইবাদতকারী কাকে বলা হয়? একটা মেয়ে নামাজ পড়ছে, গরিবকে ভালোবাসে, একটা মেয়ে নামাজ পড়লো, ভিখারিকে দান করলো, কিন্তু মেয়েটা পর্দা করলো না। যদি নামাজ পড়ে পর্দা না করে মেয়েটা জাহান্নাম চলে যাবে, কোনো সন্দেহ নাই। কারণ নামাজ যেমন ফরজে আইন, পর্দাও তেমন ফরজে আইন। একটা মেয়ে নামাজ ছাড়লে যে গুনাহ হয়, পর্দা ছাড়লেও একই গুনাহ হবে। অতএব মা আমার, তুমি ইবাদতকারিনী কখন হবে? তোমাকে ফরজ নামাজ, তার সঙ্গে ফরজ পর্দা করতে হবে। আল্লাহ নবী বলছেন, আল মারারতু সাল্লাত খামসাহা, 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। সামাত সাহারাহা, আহসানাত ফারজাহা, আতাত বালাহা। যেই নারী পঞ্জগানা নামাজ পড়িবে, রমজানের রোজা কভু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে, বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটা ভালো কথা শোনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্য ধন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, তার চেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই, নহেলে ইহকাল পরকাল হয় সারখার। খালি পায়ে চলা ভালো, কোষা জুতো যার, বিদেশেতে থাকা ভালো বদ নারী যার। শুনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানা প্রকারে, প্রথমতে বুঝাও তারে নানা প্রকারে। তাতেও যদি না বুঝে বিল্লা নাতে দেহ জোদা করে। এই 2 প্রকারে যদি ঠিক নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়, অযথা মারিলে মার খোদা নারাজ হবে। কিয়ামতের কুঠে আল্লাহ হিসাব কষিবে। সম্রাট সমসুখী সেই ভিখারি, থাকে যদি তার ঘরে আল্লাহওয়ালি নারী। অতএব মারে আমার, তোমাকে ইবাদত করনে ওয়ালি হতে হবে, স্বামীর সেবা করতে হবে, স্বামীর মালের হেফাজত করতে হবে, স্বামীর ইতাত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজানে সিয়াম পালন করতে হবে, তবে হবে তুমি ইবাদত করনে ওয়ালি। আর যে এই গুণগুলো গুণান্বিত হবে, ওই মেয়েটাকে নবী সুপারিশ করবেন। শুধু তাই নয়, বিশ্ব নবী নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। বিশ্ব নবী নিজের হাতে পানি দিয়ে জান্নাতের দিকে আগিয়ে দিবেন ওই মহিলাটাকে। এই মেয়েটা কামিয়াব, কামিয়াব, কামিয়াব। 3 নম্বর শুনে নাও, আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন। সব সময় প্রশংসা করতে হবে আল্লাহর। প্রশংসা করব কার? বলুন সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ। না শুকরি করবেন না, সব সময় শুকরিয়া আদায় করব আল্লাহ। কিছু লোকের যখন টাকা হয়ে যায় তখন নাফরমান করে, করে না? করে না? করে। যেমন এটা তাফসীরের ঘটনা বলছি। এদিকে দেখেন, এদিকে একটা লোক রসুলের কাছে এসে বলছে, হুজুর আপনি একটু দোয়া করুন। কিসের দোয়া করবে? বলছে আমি যেন বিশাল টাকাওয়ালা হয়ে যাই, পয়সাওয়ালা হয়ে। আল্লাহ নবী বলছেন, তুমি এটা বাদে অন্য কিছু চাও, আমি দোয়া করব। মাল ভালো নয়, তার মানে কি? ভাই, তার মানে বড়লোক হওয়া যাবে না? কে বলেছে যাবে না? বড়লোক হওয়া যাবে। আল্লাহ নবী বলছেন এইটা বাদে অন্য কিছু চাও। কেন জানেন? মাল মানুষকে বেঈমান করে দেয়, দেয় কি দেয় না? সে লোকটা বলছে, না হুজুর আপনি এটাই দোয়া করুন, আমার টাকা চাই, পয়সা চাই। বারবার বলছে। আল্লাহ নবী দোয়া করছেন এরকম করে, আল্লাহ গো লোকটাকে তুমি টাকা দাও, পয়সা দাও, কোটিপতি বানাও, ব্যবসায়িক বানাও, আল্লাহ করোড়পতি বানাও। একটু মহব্বতের সঙ্গে বলেন, নবী দোয়া করলে কবুল হবে কি হবে না? হবে না বাপ? নবীজির দোয়া কারেন্ট মিস হতে পারে, নবীর দোয়া মিস হবে না। নবীজির দোয়া কবুল হয়ে গেছে। লোকটা রাতারাতি বড় লোক হয়ে গেছে। কিছুদিন পর নবী বলছে, কি ব্যাপার? ওই লোকটাকে দেখতে কেন পাই না মসজিদে রে? কি ব্যাপার? লোকটাকে মসজিদে পাওয়া যায় না? 2টা সাহাবীকে বলছে, দেখ তো ফজরের নামাজ পড়ছে। যে দেখছে লোকটা ফজর পড়ে না, ইন্নালিল্লাহ বলেন। খানিক দিন পরে বলছে, দেখ জোহর পড়ছে নাকি। খবর নিয়ে দেখা গেল জোহরের নামাজও মাল পড়ছে না, গোলমাল। এরপরে আসর পড়ে না, মাগরিব পড়ে না, ইশা পড়ে না। অনেক দিন হয়ে গেছে, টাকা তো অনেক। নবী বলছে লোকটা যাকাত কেন দেয় না? 2টা সাহাবীকে 2টা বস্তা পাঠিয়েছে, যা যাকাত নিয়ে আয়। এবার 2টা লোক যেয়ে বলছে, সাহাবী যেয়ে বলছে, ও আল্লাহর বান্দা, নবীজি তোমাকে খুঁজে তোমাকে পাই না, কি ব্যাপার? নবীজি দেখো যাকাতের জন্য পাঠিয়েছে, তুমি যাকাত দাও, তুমি বড় লোক। তখন বলছে, কে বা আমার মালে যাকাত দিবে মানে? কত কষ্ট আছে যদি জানে।
হবে না। তাহলে লোকটা ছিল কোথায়, এলো কোথায়? মিলান, লোকটা ছিল কোথায়, এলো কোথায়, আর যাবে কোথায়? লোকটা ছিল কোথা? নবীজির সঙ্গে ছিল, নবীজির সাথে ঘুরতো, এলো আজকে কোথায়? নবীজি থেকে বিমুখ হলো। লোকটা যাবে কোথায়? না তো জাহান্নামী। এবার লোকটাকে বলা হচ্ছে ভাই ফজর পড়ো না কেন? লোকটা বলছে আমার 100টা রাখাল আছে রে। যখন মসজিদে বলে হাইয়া আলাস সালাহ, আমি একটা একটা করে রাখালকে উঠাতে যাই, উঠাতে উঠাতে সকাল 6টা বেজে যাই, ফজর পড়তে পারি না। এবার বলেন মাল ভালো না খারাপ? জোরে বলেন খারাপ। এবার আল্লাহ নবী এই কথা বলছেন জোহর পড়ো না, বলে এই কাজে এই কাজে সে কাজে বাহানা দিচ্ছে। এই লোকটা বড় লোক হয়ে নাশুকরি করলো। কিন্তু ইসলাম কি বলছে? না, বড় লোক হতে হবে, টাকাওয়ালা হবে। বলে কেমন? তুমি ইসলামে টাকার উপর দিয়ে ঘুরো, মালের উপর দিয়ে ঘুরো, তুমি মালের ভিতরে ঢুকে যেও না। যখন তোমার কিছুই ছিল না, আজকে টাকা হয়েছে, তুমি স্বয়ং সকল অবস্থাতে তুমি বলো আলহামদুলিল্লাহ। যখন তুমি আল্লাহ শুকরিয়া আদায় করবে, তোমার নিয়ামত আল্লাহ বাড়িয়ে দেবে, তোমার নিয়ামতের ভান্ডার আল্লাহ বাড়িয়ে দেবে। অতএব তুমি যদি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমাকে কামিয়াবি ঘোষণা করবেন, জান্নাত দিবেন। 4 নাম্বার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন তোমরা রোজাদার হয়ে যাও, সিয়াম পালনকারী হয়ে যাও, বেরোজাদার জান্নাত যাবে না, পাবি না, পাবে না। 5 নম্বর আল্লাহ বলছেন আসাইহুন আর রাকিউন, রুকুকারী হয়ে যা। এ যাত্রাডাঙ্গার মুসলমান, হে বলাতুলির মুসলমান, ওরে মালদার মুসলমান, রুকুকারী হয়ে যাও। এর মানে নবী আল্লাহ বলছেন তোরা নামাজি হয়ে যা। ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা নামাজিদের সঙ্গে নামাজ পড়ো, রুকুকারীদের সঙ্গে রুকু করো, বিনিময়ে তোমাদের জন্য জান্নাত বরাদ্দ থাকবে, কোনো চিন্তা রবে না, রবে না। তাহলে নামাজ কায়েম করতে হবে। তারপরে আল্লাহ বলছেন 7 নম্বর আল্লাহ বলছেন, 6 নম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আস-সাজিদুন, সাজদাকারী তোরা হয়ে যা। সাজদা একমাত্র আল্লাহকে করতে হবে। পৃথিবীর কোনো মাজারে, পৃথিবীর কোনো বাজারে, পৃথিবীর কোনো গাছতলাতে, পৃথিবীর কোনো পাথরের কাছে, পৃথিবীর কোনো দরগাতে, পৃথিবীর কোনো দুর্গাতে মাথা নামা করা যাবে না। সাজদা একমাত্র একজনকে করতে হবে। সকলে বলেন তিনার নাম আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা যাবে না। তাহলে এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন তওবাকারী হয়ে যাও, ইবাদতকারী হয়ে যাও, শুকরিয়া আদায়কারী হয়ে যাও, রোজাদার হয়ে যাও, নামাজি হয়ে যাও। আর 6 নম্বর আল্লাহ বলছে সাজদাকারী হয়ে যাও। 8 নম্বর আল্লাহ বলছে, 7 নম্বর আল্লাহ বলছেন তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করো, ওয়ায়ানহাউনা আনিল মুনকার। আর 8 নম্বর আল্লাহ বলছে ওয়াবাশশিরিল মুমিনিন। 8 নম্বরটা বলছে শুনে নাও, যারা দ্বীনকে রক্ষার জন্য, ইসলামকে রক্ষার জন্য যারা ভূমিকা পালন করে, আমার আল্লাহ বলছে এই 8টা গুণ যাদের থাকবে, ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিন রে তোদের জন্য সুসংবাদ, সুসংবাদ, সুসংবাদ। আচ্ছা একটা কথা বলছি আপনাদেরকে, এখনো 12টা বাজেনি, 11টা 50 বাজে। আল্লাহর দয়াতে আমার মায়েরা অনেক বসে আছে, আপনাদের 4 ডবল হবে। তো আপনারা একটা একটা করে উঠছেন, তো বউ ছাড়া বাড়ি চলে যাবেন নাকি আপনারা? হ্যাঁ, কী ব্যাপার আপনাদের? খাবার বুঝতে পারছে না, বাড়িতে কেতা হাতাবে খালি, কিছু পাবেন না। ভাই আপনারা আল্লাহর রাস্তায় আর 15টা মিনিট বসেন, কেউ উঠিয়েন না, একটা লোক উঠিয়েন না, আপনারা উঠিয়েন না। একবার ইনশাল্লাহ বলুন উঠবো না। এটা হাত তোলেন দেখি সবাই, সবাই হাত তোলেন, লিল্লাহি তাকবীর। বসেন ভাই, নড়চড় করিয়েন না, একটু বুঝার চেষ্টা করেন। আমার মায়েরা বসে আছেন। 8 নম্বরটা একটু বলতে যে একটা ঘটনা বলবো। আজকে ভাইজান ওই কাগজটা দেন আমাকে, জালসার কাগজটা। আজকে আপনাদের সামনে এসেছি, এতগুলো লোক আপনারা বসেছেন, একটু দোয়া নেবেন আর একটু দোয়া আমি আপনাদের কাছ থেকে নিব। এই দোয়া নেওয়া দেওয়াটাই যদি না হয় তাহলে কিসের মহব্বত? জি, তাহলে মহব্বতটা কিসের? আপনাদেরকে যেই বলছি, এটা মসজিদ, আল্লাহর ঘর, একটা মসজিদ কেন্দ্রিক জালসা। আপনাদের একটা খালি ঘটনা বলবো, আর একটা লোক আপনারা উঠবেন না, অন্তত 15 মিনিটের মধ্যে কেউ উঠবেন না। বলুন ইনশা। এরা ইনশাল্লাহ বলছে না, ইনশা আল্লাহ। বস বস, এটা ঘটনা বলছি, মসজিদের ব্যাপারে উদাসীন হবেন না। এক খেলে শুনেন, জঙ্গে তবুক আল্লাহর নবী বলছেন বাদশাহ হিরাকালের সঙ্গে যুদ্ধ ঘোষণা হয়েছে, চ্যালেঞ্জ হয়েছে।
1.5 লক্ষ রুম সম্রাট পাঠিয়েছে বেঈমান। কতটি বললাম বেঈমান? 1.5 লক্ষ। সাহাবী মাত্র 10,000। কত? ভাতের সঙ্গে চাটনি নাকি? 10,000 আর 1.5 লক্ষ মানে ভাতের সঙ্গে চাটনি না? ওরকমই তো। এরপরও চ্যালেঞ্জ গ্রহণ করেছে, কারণ আমাদের সঙ্গে আছে আমাদের আল্লাহ। আল্লাহ আমাদের যথেষ্ট, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলছে কালকে যুদ্ধে যাব, তো যুদ্ধের জন্য অস্ত্র লাগবে। আজকে ফিলিস্তিনের অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা, ফিলিস্তিনের অবস্থা। এখন আমরা মুসলিম তাদের জন্য দোয়া করব, দোয়া করবেন না তাদের জন্য? বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলা। আজকে আমরা কাবার দিকে নামাজ পড়ি, একটা সময় বিশ্ব নবী ওই দিকে মুখ করে নামাজ পড়তো। বাইতুল মুকাদ্দাস সেই মসজিদকে পর্যন্ত ইহুদিরা দখল করে আছে। এর চেয়ে দুঃখের আর কি হতে পারে বলেন? আর কিছু আছে? সেই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন, সেই মুসলিম নিরীহ মুসলিম ভাই বাবাজি মায়েদের জন্য আমরা একটু দোয়া করব, করবেন না ভাই? ইনশাল্লাহ বলুন। দোয়া তো করতে পারবো, কিছু না করতে পারলে তো আমরা একটু দোয়া করবো। বসেন। আল্লাহ নবী দেখছেন যুদ্ধে যেতে হবে, যুদ্ধের জন্য অস্ত্রের প্রয়োজন, কাপড়ের প্রয়োজন, উটের প্রয়োজন, খাবার দাবারের প্রয়োজন। বাইতুল মাল যেখানে জমা থাকে ওই ঘরটা খুলে দেখছেন যে কোনো মাল নাই, কোনো টাকা পয়সা নাই। তাহলে কালকে যুদ্ধে জয় হব কি করে? খালি হাত দিয়ে যুদ্ধ হবে? শুনেন মা আমার, এই কথাটা আমল করবেন, কেউ নচ্চর করিয়েন না, এক খেলে দেখেন। আল্লাহ নবী ভারাক্রান্ত হৃদয়, চিন্তা করেন। বেলাল, রসুলের মুয়াজ্জিন বেলাল, কালো রঙের সাহাবী বেলাল। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলছে বেলাল রে, কালকে যুদ্ধে যেতে হবে, কোনো মাল টাকা পয়সা নাই। মসজিদের উঁচু জায়গাতে একবার এলান করে দাও, যার কাছে যে মাল আছে এনে যেন মসজিদে নববীতে জমা করে দেয়। হযরতে বেলাল, মা আমার, বোন আমার, মসজিদে যে আজান দিত উঁচু জায়গা, মাইক ছিল না। বেলাল দাঁড়িয়ে গিয়ে বলছেন, ও মদিনার আনসার মুহাজিরেরা, নবীজি বলছেন আগামীকাল যুদ্ধে যেতে হবে, কোনো টাকা পয়সা মাল সামান নাই, যার কাছে যে মাল আছে এনে যেন মসজিদে নববীতে জমা করে দেয়। বেলালের এলান করে সঙ্গে সঙ্গে মদিনার আনসার মুহাজিরেরা মৌমাছির চাকে যদি ইট চালিয়ে দেওয়া হয় কেমন ভিন 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 করে, গোটো সাহাবীরা পুরো এলাকাকে ঘিরে ধরেছে, মসজিদটাকে মৌচাকের মতন ঘিরে ধরেছে। একদিকে মেয়ে, একদিকে ছেলে, একদিকে নারীর দল, একদিকে পুরুষের দল মসজিদে ঘিরে ধরেছে, দান করার জন্য হুড়াহুড়ি করছে। সেদিন হযরতে উমর বলেছিল, আমি আজকে আবু বকরকে দান হারিয়ে দিব, আমি আবু বকরকে দান করে আমি হারাবো। হযরত উসমান বলেছিলেন, যত লোক যাবে অর্ধেক খরচ আমি বহন করব। সেদিন লোক ছিল 30,000। কত লোক বলেন? জোরে বলুন। 30,000। 30,000 লোক, 3 মাস যাতায়াত সময় লাগবে। 30,000 লোকের 15,000 লোকের খরচ বহন করবে হযরত উসমান। বলুন সুবহানাল্লাহ। 15,000 উটের দাম কত আবাই? এখন 15টা উটের দাম 15 লক্ষ টাকা। কম বললাম? 15টা উটের দাম কত? 15 লক্ষ। 15টা নয়, 1500টা নয়, 1500টা নয়, 15,000 উট, 15,000 লোকের যত খরচ হযরত উসমান বলছে আমি একাই বহন করলাম। বলুন সুবহানাল্লাহ। সেই দিন আবু বকরকে বলছেন, উমর আমি আবু বকরকে হারাবোই, দান করে বেশি দিব, আমি হারাবো। এবার একজন দিলেন একের 1 অংশ, কেউ 2 অংশ, কেউ 3 অংশ। হযরত আবু বকর বলছেন আমি এত দিলাম। হযরত
হযরতে আবু বকর একটা ঝোলা নিলেন, একটা ক্যারি নিলেন, একটা ব্যাগ নিলেন। ভাইরা মায়েরা আমার, হযরতে আবু বকর কিছু টাকা, কিছু মুদ্রা এবং কিছু জব, কিছু গম একটা ক্যারিতে করে নবীজির সামনে এরকম ঝনঝন 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 করে ঢেলে দিলেন। নবীজির সামনে যখন ঢেলে দিলেন, নবীজি আবু বকরের অল্প দান চোখে পড়ে গেল। নবীজি দেখে নিলেন, কে বলছে 3 মাসের অর্ধেক খরচ আমার, কে বলছে আমার যা আছে 1 অংশ দিলাম, কেউ বলছে 3 অংশ দিয়ে দিলাম, কেউ অর্ধেক দিয়ে দিলাম, এইভাবে বলছেন। আর হযরতে আবু বকর অল্প দিয়েছেন, আর ওমর বলছে আমি দানে আবু বকরকে হারাবো। এখন নবীজি বলছে কি, আবু বকর রে, ওরে আমার বন্ধু রে, তুমি বলো আজকে অনেকে অনেক দান করেছে জিহাদের জন্য, তুমি কি দিলে আবু বকর? তুমি একটু জবান খুলে বলে আমাকে শুনিয়ে দাও। হযরতে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি দিলাম জানতে চাইছেন? তবে শুনলেন অবাক হয়ে যাবেন। ঈমান কত দেখেন আবু বকর, আপনি অবাক হয়ে যাবেন, আপনার ঈমান বাড়বে, কথাটা শুনলে আপনার ঈমান বেড়ে যাবে। হযরতে আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, এইদিকে দেখেন নবী গো, আল্লাহকে এবং আল্লাহর নবীকে বাড়িতে রেখে, আল্লাহকে এবং আল্লাহর নবীকে বাড়িতে রেখে নবী গো, আমার বাড়িতে যা কিছু ছিল আমি সব কিছু দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলো, সব কিছু দিয়ে দিলাম। আমার বাড়িতে একটা দানা নাই, একটা গম নাই, একটা টাকা নাই। নবী আমি আল্লাহকে এবং নবীকে বাড়িতে রেখে সব কিছু দিয়ে দিলাম। হযরতে আবু বকরের কথা শুনে ওমর বলছে, আমি আজকেও জিততে পারলাম না, পারলাম না, পারলাম না। সব কিছু দিয়ে নিঃস্ব হয়ে গেলেন। আমার ভাই, আমার বাবা জীবনেরা সব কিছু দিয়েছিলেন। এখানে এমন কোনো আল্লাহর বান্দা নাই যে আবু বকরের মতন বলতে হবে না যে আমি সব দিয়ে দিলাম, এরকম না। এখানে আল্লাহর কোনো বান্দা একজন লোক নাই যে 10,000 টাকা দিব, এরকম নিয়ম। একটা লোক হাত তুলে দেখান তো দেখি 10,000 টাকা। আমার ভিতরেও আবু বকরের ঈমান এখনো আছে। আবু বকর বলছে আমি সব দিয়ে দিলাম। কে বলছে আমি 3 মাসের যাতায়াত খরচ অর্ধেক লোকের আমি দিলাম। একটা লোক 10,000 টাকা আজকের মসজিদে দিবেন, এই নিয়তে হাতটা তুলে আমার সামনে আসেন, আমি তার জন্য একটু দোয়া করে দিই। কে আছেন বলুন তো? একটা লোক হাত তোলেন। কে দিবেন? হাত তোলেন। এটা সামনে লোক আসেন, মুসাফা করে যান। একজন লোক প্রথম আমি তার জন্য একটু দোয়া করে দেই, যে এখনো আমি বুঝবো যে আবু বকর ওয়ালা ইমানদার এখনো এই জমিনে আছে। এইরকম মন মানসিকতা নিয়ে 10,000 টাকা একজন আল্লাহর কোনো গোলাম, রসুলের উম্মত, রসুলের পাগল প্রেমিক একজন নাই যে মসজিদ বানাবেন 10,000 টাকা। এই যাত্রাডাঙ্গা, এই স্কুল, এই মাদ্রাসার ফিল্ডে আমি ঘোষণা করলাম। হাজী মুখলিসুর রহমান কই বাবজি কোথায়? একটু মুসাফা করি। ও আপনি আসেন, একটু মুসাফা করি। মুখলিসুর রহমান, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দাড়ি লাল হয়ে গেছে। বসেন, এখানে বসেন, সামনে বসেন। আমার মুরব্বী বাবজি মুখলিসুর রহমান, হাজী মুখলিসুর রহমান, তিনি বলছেন হুজুর আপনি যা চাইলেন আমি তার ডাবল দিলাম, 20,000 টাকা। বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। একটু জোরে বলেন নারে তাকবীর। আল্লাহ আমার এই বাবজির দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। বলেন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু দোয়া দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আকসির মাল, আল্লাহ তুমি তার মালকে বাড়িয়ে দাও। আল্লাহ তুমি কামাই রোজগার বরকত দাও। আল্লাহ দাড়ি চুল পেকে গেছে, আল্লাহ তুমি নেক হায়াত দাও। কখন মসজিদে এলান হবে আল্লাহ কেউ জানি না, কার নাম মসজিদে হবে। আল্লাহ আমার বাবজির নেক হায়াত তুমি বাড়িয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, একটা লোক আপনাদের কাছ থেকে চাইছিলাম, একজন লোক যদি আমার হাতটা ধরতে পারেন আমি তার জন্য অন্তরস্থল থেকে দোয়া দিব। একটা লোক এখন যদি না পারেন বলেন আমি বাড়িতে দিয়ে দিব, আস্তে আস্তে দিব, এই কয়দিন পরে দিব। আর একটা লোক আপনাদের কাছ থেকে, এইখান থেকে একটা লোক হাত তুলুন। মুসলিম ভাই আমার, আমার বাবা জীবনেরা ইহকাল পরকাল কামিয়াব হয়ে যাবে। মসজিদ আল্লাহর ঘর, নবী বলেছেন মানুষ যখন মরে যায় সব বন্ধ হয়ে যাবে। এই দানের নেকি কিন্তু বন্ধ হবে না, সাদকার নেকি বন্ধ হয় না। একজন আপনাদের কাছ থেকে চাইছিলাম আমার মুখলিসুর, আমার বাবা জীবন, তিনার জন্য আমি অন্তর থেকে দোয়া করব। আজকের স্টেজে তার জন্য দোয়া করব। একটু আপনাদের কাছ থেকে ডানে বায়ে সামনে পেছনে আমার মায়েদের ভিতরে যদি কোনো মা আছেন, কোনো বোন আছেন, চাকরিজীবী আছেন, কোনো মাস্টারের স্ত্রী আছেন, মাস্টারের মেয়ে আছেন, কোনো একজন আল্লাহর বান্দা আছেন যে ব্যবসা করেন, কোনো একজন ভাই আছেন যে আপনি ঠিকাদার, একজন আপনাদের কাছ থেকে একটু হাত
তুলুন, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। এই গভীর রাত্রিতে, তার রাত 12টা বাজে, মাঝ রাত্রিতে আপনাদের কাছ থেকে হাত তুলেছি। ভাই আমার আর কেউ পারবেন না? এখানে কোনো মাস্টার নাই, কোনো ডাক্তার নাই, কোনো ব্যবসায়িক, কোনো যুবক নাই। 10,000 টাকা দিবেন, 10,000 টাকা। শুধু মুসাফা করেন, যে আমি এখন না পারলে আস্তে আস্তে দিব। আল্লাহু আকবার। আসেন বাবজি আমার, একটু মুসাফা করি। আল্লাহু আকবার, নারে তাকবীর। কি নাম বাবজি? মোহাম্মদ হোসেন। মোহাম্মদ হোসেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহাজ, আলহাজ, মাশাআল্লাহ। হাজি সাহেব, আল্লাহ নবীর দেশ ঘুরে আসার তৌফিক দিয়েছে। আল্লাহ গো, তুমি প্রত্যেকটা তোমার পাগলকে আল্লাহ, তোমার বান্দাদেরকে আল্লাহ নবীর দেশ দেখার তৌফিক দাও, বলেন আমিন। আমার মোহাম্মদ হোসেন, তিনি আমার বাবজি, তিনি বলছেন যে হুজুর আবদারটা রাখলাম। আল্লাহ গো, একজন আলেমের আবদার রেখে 10,000 টাকা, আল্লাহ আমার বাবজিকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দিও, বলেন আমিন। আল্লাহ গো, সহি সালামতে রাখো আল্লাহ, দুনিয়াতে ঈমান আমলে রাখো, বলি আল্লাহুম্মা আমিন। আমাকে বড় আফসোস লাগছে যে এতগুলো লোক আমার সামনে আছেন, আপনাদের ভিতর থেকে একটা 10,000 টাকার দাতা কেউ নাই, যিনি হাতটা তুলে বলবেন যে ভাই আমার, আমি 10,000 টাকা একবারে পারবো না, দুবারে দিব, দুবারে পারবো না, 3বারে দিব। এইরকম একটা যুবক, একটা ইয়ং কোনো ছেলে নাই, একজন কোনো গার্জেন নাই যে 10,000 টাকা আমাদের কাছ থেকে পাবেন। আল্লাহ তুমি এদের দেওয়ার মতন তৌফিক দাও। ভাই আমার, যারা দেবেন দেরি করিয়েন না। আমি আপনাদের দিনী ভাই, একটু আপনাদের জন্য অবস্থায় আছে, আপনাদের দিকে হাত বাড়িয়েছি। নবী বলেছেন, মান বানা লিল্লাহ মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদ যে বানাই, আল্লাহ তার জন্য জান্নাত বানিয়ে দেয়। ভাই এখানে বসে আছেন, বাড়ি যাবেন, ঘুমাবেন, সকাল আর হবে কি কিনে কেউ জানি না। জানি না কার খবর মসজিদের মাইকে এলান হবে, অমুকে মারা গেছে, মাটি হয়ে যাবে। ব্যাংকে 1 লাখ টাকা কে খাবে কেউ জানি না। আপনার টাকা কে কি করবে আপনি জানেন না। ওতে মরে গেলে সব পরে থাকবে। ভাই আমার, কতজনের বাবা মারা গেছে, কবরে শুয়ে আছে, কতজনের মা মারা গেছে, কবরে শুয়ে আছে। একজন যদি কোনো আল্লাহর বান্দা, একজন কোনো যুবক যদি বলেন, আমার বাবা আমাকে কত কষ্ট করে মানুষ করেছে, আমার বাবা আমাকে কত কষ্ট করে মানুষ করেছে, আমার মা স্তনের দুধ পান করিয়ে আমাকে বড় করেছে, আমি আমার মাকে 10,000 টাকা দিলাম। বলুন কোন আল্লাহর বান্দা নিজের মাকে, নিজের বাবাকে 10,000 টাকা দিলাম, যে আমার বাপ নাই, মরে গেছে, হুজুর আপনি দোয়া করে দেন আমার বাবার জন্য। নবী বলছেন, আল মাইয়িতু কাল গারিব, মানুষ যখন মরে যায় প্রতীক হয়ে যায়। ভাই আমার, নিজের মা বাবার জন্য একটা লোক যদি পারেন, একজন 10,000 টাকা পারবেন না? কেউ না এখানে? আল্লাহু আকবার। যদি বলেন যে না পারবো না হুজুর, আমি 10,000 টাকার একটা আবদার রাখলাম, তাহলে আমি আবদার রেখে আমি কমিয়ে দিচ্ছি। আল্লাহু আকবার, মুসাফা করেন। আল্লাহু আকবার। আপনাদের আমাদের ডিলার সাহেব আফসার, টাইটেল কি আছে? আফসার আলী। তিনি স্টেজে শুরু থেকে বসে আছেন, একটু বসলাম এক পাশাপাশি। আমার আফসার ভাই, মা বাবা আছে ভাই? মা বাবা নাই। তিনি বলছেন, আমি 10,000 টাকা দিলাম। একটু জোরে বলুন, নারে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমার ডিলার ভাই তিনি বলছেন, 10,000 টাকা আমিও দিব। আল্লাহ গো, ইনাদের দান তুমি কবুল করে নাও, সকলে বলুন আমিন। আল্লাহ গো, ইমানে আমালে রাখো আল্লাহ, দুনিয়া মাঝার মাফ করে দাও তার গুনাহ গাতার। ও গো বাড়ি দয়াময় তুমি হে রব্বানা, মাফ করে দিও এদের জীবনের গুনাহ। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, এ দানিকে দিও বদলা তোমার মনের মতো। আমিন আমিন আমিন। ভাই 5,000 টাকা কেউ পারবেন না? 5,000 টাকা, 5,000 টাকা দিবেন। 5,000 টাকা মা বোনেরাও পারেন, মা বোনেরাও পারেন। 5,000 টাকা আপনাদের ভিতর থেকে বলুন কে আছেন আল্লাহর বান্দা? 4 নম্বরে 3 জন হলো। 4 নম্বরে 5,000 টাকা আমার বাবাকে দিব, আমি আমার মাকে দিব। ভাই 5,000 টাকা কোন দিকে চলে যাবে বুঝতে পারবেন না। কোথায় অসুস্থ হয়ে যাবেন, নার্সিংহোমে ভর্তি করবেন, বলবে 50,000 টাকা লাগবে, চোখের পলকে শেষ হয়ে যাবে 50,000 টাকা। 5,000 টাকা দিবেন, এরকম কোন আল্লাহর গোলাম, নবীর উম্মত, নবীর প্রেমিক 5,000 টাকায় একটা লোক হাত তুলে দেখান তো আল্লাহর বান্দা আসেন। দেব কে দেব না বলে যারা ভাবছি মনে মনে, ধরেছে তাদের কিন্তু ইবলিসে শয়তানে।
আসেন বাবা জীবন মসজিদ বানাবেন বলে সাহাবীরা নিজের জীবন দিয়েছে আল্লাহর ঘরে, আল্লাহর জন্য, দিনের জন্য, ইসলামকে রক্ষার জন্য। আর মসজিদ আল্লাহর ঘরের জন্য 5,000 টাকা। এখানে আপনাদের গ্রামে যুবকদের দানের খুব অভাব। এটা যুবক তরুণেরা কোথায়? 5,000 টাকা দিল্লি বোম্বাই খাচ্ছেন, 5,000 টাকা কোনো ব্যাপার না। মানুষ তো কত টাকা নষ্ট করে দেয়, কোন দিকে চলে যাবে কেউ বুঝতে পারবেন না। ভাই আমার, কেউ পারবেন না? ও কি মুমিন ভাই, তোর হইল রে তোর বিদায় বেলা।